जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। उदकार ঐতিহ্যবাহী মুরাদপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত জনাবে সদরে মজলিস সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব আশিকে রসুল হযরত মাওলানা আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, খতিব মুরাদপুর জামে মসজিদ ও সুপার মুরাদপুর দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে তৈবা দান করুক, সকলে কোনা আমিন। আজকে আপনাদের খেদমতে প্রধান অতিথি হিসেবে আমার পরপরই যিনি আগমন করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদূর কণ্ঠের অধিকারী, সুন্নিয়তের অথন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, আশিকে রাসূল, আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে প্রায় আমাদের দেখা হয়, কবি তাত্ত্বিকপূর্ণ আলোচনা করে থাকেন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া উমরিহি, সকলে কোন আমিন। আমার পূর্বে চমকপ্রদ আলোচনা রেখেছেন ভাটি বাংলার গৌরব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সেই ছোট কাল থেকে 2009 সাল থেকে যার সাথে আমার ওয়াজ এই মুরাদপুরে, মারহাবা কইতেন না, দীর্ঘদিন আগ থেকে আমার ভাইয়ের সাথে দেখা, যেই দীর্ঘদিন আগেও যেরকম দেখেছিলাম ততটা পরিবর্তন হয় না, এখনো এরকমই আছে। ওইলে আমি তো বুড়া হয়ে গেছি, বোঝা যায়। আল্লাহ পাক আমার ভাই মাওলানা কারি হেলাল উদ্দিন বাহারি সাহেব, খতিব খাজিবাড়ি জামে মসজিদ, সহকারী শিক্ষক মুরাদপুর দাখিল মাদ্রাসা, আল্লাহ আমার ভাইকেও সুস্থতার সাথে আরো হায়াত বাড়ায় দেখ, দিনের খেদমতে আল্লাহ পাক কবুল করুক, সকলে কোন আমিন। হায়দারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ুয়া আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার আশিকি জাকিরিন মুহিব্বিন ভাই বোন, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ প্রত্যেকটা লোক জবানের ঝরতা, দুর্বলতা, কৃপণতা দূর করে একবার কোন আল্লাহ। যেভাবে কইছেন মনে হয় 2-4 মাস ধরে গুসা করে বইয়া রইছেন, মিয়া আল্লাহরে ডাক দিবেন, দিলে কি কোনো কেস মামলা হওয়ার ভয় আছে? কোনো হামলা মামলা হইবার কোনো ভয় আছে? বুঝে থাকলে বলুন, এই জবানের মালিককে। আল্লাহর নাম জুড়ে নিলে আর যাই হোক গুনাহ হইতো না, সোয়াবি হবে। কথা কোন ঠিক কিনা? একটু বড় করে কন্যা, এই জবানের মালিককে, আমাদের হায়াতের মালিককে, এই জমিনের মালিককে। আল্লাহর জমিনে বসে আল্লাহর বান্দা আল্লাহর বরত্ব ঘোষণা করতে
কোনো কৃপণতা নাই, কোনো বাধা নাই, কোনো হামলা নাই, কোনো মামলা নাই। প্রত্যেকটা লোক জবানের দৃঢ়তা কৃপণতা দূর করে আকাশ বাতাস মুখরিত করে একবার কোন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর নামটি উচ্চারণ করে, রসুল বলে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, পৃথিবী ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ আল্লাহ নামের ধ্বনি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, পৃথিবীটা ঠিক একটু কমানো যাবে, সামান্য একটু কমাইয়া দেবে। পৃথিবীটা ততক্ষণ টিকে থাকবে যতক্ষণ আল্লাহ ডাকনেওয়ালা বান্দা পৃথিবীতে থাকবে। জোরে কন্যা মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সেই রবের প্রশংসার্থে যিনি আপনি আমাকে এত চমকপ্রদ একটি ময়দানে কোরআন হাদিসের অধম্য আকর্ষণে রপ্তালা কবুল করেছেন। মুরাদপুর কলিজার টুকরা কিছু ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আপনারা উপস্থিত হয়ে সৌন্দর্য বাড়িয়েছেন, সওয়াবে হাসিল করেছেন। ওই রবের প্রশংসা একবার কোন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি দরুদ এবং সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনি রাউফুর রহিম, যিনি আকায়ে নামদার হুজুরে আকরাম নূরে মুজাসসাম, যিনি হলো মক্কার মুথি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি, যিনি শফিউল মুজনবিন হুজুরে আকরাম, যিনি হলো গোটা কুল কায়নাত মুমিনের হৃদয়ের স্পন্দন এবং ঈমান। আওয়াজ করে বলুন ঠিক কিনা, আর বড় করে বলুন ঠিক কিনা। ওই নবীর কদম মুবারকে এই গোলামদের হাজার লাখ কোটি দরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে বলুন সাল্লাল্লাহু। বাবা, মুরাদপুরের জমিনে আপনারা বসেছেন আল্লাহ তার রসুলের মহব্বতে। এখানে বসলে লাভ আছে না নাই? দাঁড়িয়ে না থেকে বসে যান। এখানে বসলে গুনাহ মাফ হবে, কালবের মধ্যে কলবে ইতমিনান সাকিনা নাজিল হবে। জুরে কোন মারহাবা। আমার নবী বলে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা আসবে, রহমত আসবে। জুরে কোন মারহাবা। হাদিস সাক্ষী একদল ফেরেশতা এখানে আছে, আল্লাহর দরবারে যাবে, জিজ্ঞাসা করা হবে কোথায় থেকে আসছো? তারা বলবে মুরাদপুরের মাহফিল থেকে। আল্লাহ কয় কি চায়, কি থেকে ফানা চায়? কয় মাবুদ, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ কয় তারা কি জান্নাত দেখেছে? কয় না। জাহান্নাম দেখেছে? কয় না। আমি রবকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও আমাকে বিশ্বাস করে বসেছে। সাক্ষী তাকুফা উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম। আর জোরে কোন আল্লাহু আকবার। বাবা, এখানে বসলে গুনাহ মাফ হয়, তাহলে এই জায়গার মধ্যে বসলে গুনাহ মাফ হয়, এই সমস্ত জায়গায় বসা দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? অনেকে বলবেন হুজুর এ তো গুনাহ করছি, আর এখানে বসলেই গুনাহ মাফ হবে। আজকে গুনাহ মাফের ওয়াজি আমি করব। বাবা, আমি জানতে চাই, একদল ফেরেশতার মধ্য থেকে একজন বলে ক্বালা মালাকুম মিনাল মালাইকা ফীহিম ফালানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ওই ফেরেশতার দল থেকে গো একজন ডাক দিয়ে বলবে মালিক, ইয়া রব্বাল আলামিন, মাবুদ, ওই মজলিসটার মধ্যে এমন একটা গুনাহগার বান্দা ছিল যার জীবনে শুধু গুনাহ গুনাহ গুনাহ। ওই গুনার কারণে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। মালিক, গুনার সাগরে ভাসতে ভাসতে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। তুমি আল্লাহ যে ঘোষণা দিলা মাফ করার, তারেও কি মাফ করে দিছো? কোনো একটা অজুহাতে আইসা বসছে। আমার আল্লাহ কই ফেরেশতারা রে, তোরা কি জানোস না আমি আল্লাহর একটা নাম গফফার, আমার একটা নাম রহমান, আমার একটা নাম রহিম। সাক্ষী থাকো ক্বালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, যে সমস্ত নেককার আল্লাহওয়ালা বান্দা এসেছে, আমি আল্লাহ এদের উসিলায় বদকারকে মাফ করে দিলাম। কখনো তোমাকে যদি ভুলি,
হেদায়তের চাদর দিয়ে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও ও গো প্রিয়, ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এখানে বসলে গুনাহ মাফ হয়। বাবা, বান্দার অন্তরটা যখন আল্লাহর প্রতি মহব্বতে ঢেকে যায়, তখন ওই অন্তরে আল্লাহ সাকিনা নাজিল করে। জোরে কোন মারহাবা। আলোচনা শুরু, আর সময় নষ্ট করা যাবে না। আমি অনুরোধ করছি বসে যান, একবার কোন মারহাবা। বাবা, এই পৃথিবীতে কত মানুষ কয়েকদিন পরে, আর মাত্র 2-3 দিন পরে পবিত্র রমজান মাস আসতেছে। জোরে কোন আসতেছে কিনা, আরো জোরে কোন আসতেছে কিনা। আইরে ভাই, কত মানুষ আছে আমি দেখেছি, এ দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি, মার ডাঙ্গা হাঙ্গামা সব বুঝে, বাজারও গেলে ফসা মাছ হইল জাতা মাইরা দেখে এটা জিতা আছে নাকি মরে গেছে, ফসে গেছে। 20 টাকার লাউ কিনতে গেলে নোকটা হারাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা। বুড়ানা ডিগা দেখার জন্য ওই বান্দা দুনিয়ার সব চিনে, সব বুঝে, সব চিনে, কিন্তু আল্লাহর গরম মসজিদ চিনে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরকম এক বান্দার ছাগল আমাই গেছে গা মসজিদের ভিতরে, মতুল্লি দইরা কই এর ছাগল রে দইরা জবাই দিলাম। এয়া কই তুমি কার ছাগল জব দিতা? কত তোরটা ঢুকছে কে রে? ক আমারটা বুঝে না দিকে ঢুকছে। আমারে কোনোদিন দেখছো? আমারে কোনোদিন? এরেও যদি গাটটা দইরা জিগান, হেও কইব জান্নাতে চাই। ভাবছেন আমি গল্প বলছি না রে ভাই। আমার আল্লাহ এর ব্যাপারে কোরআনে আয়াত দিছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একটা জবানও বন্ধ রাখবেন না কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত মানুষ, অসংখ্য গণিত জিন, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বাবারে, এই আয়াতের মধ্যে বলে আমি জিন এবং মানুষের অধিকাংশ জাহান্নামী হবে গো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ও মুরাক্কুরের বাইরে তামাম পৃথিবীর মানুষগুলো যদি ইবাদত ছেড়ে দেয়, রুকু করে না, সেজদা করে না, আমার আল্লাহর ইবাদত করে না, সবাই মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আমি প্রশ্ন করি বাইরে, আমার আল্লাহর কি একটু ক্ষতি হবে? জোরে কোন ক্ষতি হবে? সমস্ত মানুষ যদি সেজদায় পড়ে যায়, আমার আল্লাহর কি একটু লাভ হবে? লিয়াবুদুন, মুফাসসির লিখে আলিয়ানফাউন, বান্দা ইবাদত করবে আল্লাহর, বিনিময় পাবে নিজের। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার কিছু মানুষ যারা জাহান্নামের অধিবাসী হবে, জিন এবং মানুষ। আল্লাহ কয় ওই মানুষগুলোর পরিচয় কি জানোনি? যারা দেখিয়াও দেখে না। আমার আল্লাহ কয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে দুনিয়ার সব কিছু অন্তরঙ্গ করতে পারে, কিন্তু অন্তর আছে অনুধাবন করার শক্তি নাই, আল্লাহর আজমত ইজ্জত বুঝে না। আমার আল্লাহ বলেন, যাদের অন্তর আছে কিন্তু অন্তর মরে গেছে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর চিন্তা নাই, ফিকির নাই, জিকির নাই, ওই মানুষগুলো মানুষের কাতারে না। আমার আল্লাহ কয়, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে গো কিন্তু চোখ দিয়া দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, গান বাজনা সব তার কান দিয়া ঢুকে, কিন্তু ওয়াজের আওয়াজ তার কান দিয়া ঢুকে না, আজানের আওয়াজ কান দিয়া ঢুকে না, কোরআনের আওয়াজ কান দিয়া ঢুকে না, বিরক্ত লাগে। ওই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ বলেন,
كالأنعام আমার আল্লাহ কই ওই মানুষগুলোকে জাননি তারা হলো আমি বুঝি না দিক্কা ঢুকে আমার ছাগল বুঝে না দিক্কা ঢুকে আমারে কোনোদিন দেখছনি চতুষ্পদ জন্তু মাঝে মধ্যে গো বুঝে না দিকেও মসজিদও ঢুকে যায় আর ওই ছাগলের মালিক মানুষ হওয়া সত্ত্বেও রে মুসলমান আমার আল্লাহর গর দেইকা বান্দা ফসি মুজু পড়ে না উসট কাইলেও মুরসা খায়া দহিনে যায় আছে না না আমার ভাইরা আমার আল্লাহ কই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর নাই চতুষ্পদ জন্তু জানে তার একটা মালিক আছে জুড়ে কোন আছে না নাই আরো জুড়ে কোন আছে না নাই ছোটবেলায় গল্প পড়ছিলাম বাইরে একটা বাঘে একটা বকরিরে নয় একটা গরুরে দৌড়াইতেছে মারা হওয়া কোন একটা বাঘে একটা গরুরে খাওয়ার জন্য দৌড়াইতেছে গরুটা নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াইতেই দৌড়াইতে একটা খাদের মধ্যে যে পড়ে গেছে যেই মাত্র খাদে পড়ে গেছে বাঘটা গরুটাকে খাওয়ার জন্য একটা লাফ মারছে বাঘেরও গলা পর্যন্ত কাদার মধ্যে ডুইকা গেছে বাঘও লড়তে পারে না গরুও লড়তে পারে না বাঘের দিকে তাকায়া গরুটা হাসে বাঘে কয় হাসস কেন তোর যেই হালত আমারও তো সেই হালত গরু কয় না রে না তোর মতো হালত আমি গরুর না কয় কেন জানস নি আরে বাঘ আমার একজন মালিক আছে আমারে কুস্তে কুস্তে যখন পাইবে না আমারে কুস্তে কুস্তে রে এই খাদের কাছে চলে আসবে আমারে মুক্ত কইরা নিয়ে যাবে তুই বাঘের কোনো মালিক নাই তুই তো এখানে পরে মরবে জুড়ে বলুন ঠিক কি না আল্লাহ কই মানুষগুলো চতুষ্পদ জন্তু নাই কিন্তু না চতুষ্পদ জন্তু তো ভুল কইরা মসজিদে আমায় কিন্তু রে বন্ধু আমার আল্লাহ কই বালহুম আদল আইফাসসিরু বা'দাহু ওয়া বা'দা কুরআন বিল কুরআন ফাকাদ দাল্লা দালালান বাঈদা আল্লাহ কই বালহুম আদল তার সাইতে আর অধপতন আরো পথভ্রষ্ট চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আমি জানতে চাই ভাই এই সমস্ত দিনই মজলিস প্রতিদিন হয় না প্রতিদিন আমি আব্দুল হালিম বইয়া মুরাদপুরে আসবো না প্রতিদিন ফয়সল বিন তাহিরি এই মুরাদপুরে প্রধান অতিথি হয়ে আসবে না বাইরে এত কথা কেন বলবো কোরআনের কথা শুনবেন আল্লাহ তার রাসূলের জন্য জুড়ে বলুন ঠিক কিনা হাত বাড়ায়া বলুন ঠিক কিনা আল্লাহু আকবার এখন একটা কথা কইয়া ওয়াজ আরম্ভ করব আল্লাহ এবং বান্দার মধ্যে যদি মহব্বত থাকে তাইলে আল্লাহর দিকে বান্দা না ইয়া থাকতে পারে আমরা দেশে কোনো বউয়ে যদি জামাইরে ভালোবাসা সোয়াব হয় মুরাদপুরে কি তা হয় যেরকম কি হয় এক বেড়ি তার জামাইরে এমন ভালোবাসা ওই বাসেরে বউ নতুন বিয়া হইছে ভালোবাসা কম না বেশি যেরকম কম না বেশি এমন বেশি রাত বাজে 10টা জামাইরে ফোন দিছে কি গো কই আছেন হে ফোন দিরে কইতে আসি বেডি ভাবছে মনে হয় 2-4-10-20 মিনিট লাগবো সাজুগুজু কইরা খাবার রেডি কইরা বইয়া রইছে জামাইরে লইয়া খাইবো এদিকে জামাই 11টা বাজে আইবার নামে খবর নাই বেডি আবার ফোন দিছে কই আছেন এ ফোন দিরে কইতে আসি আরো 1 ঘন্টা বইছে বাজে 12টা কয় ঘন্টা হইছে কথা কোন নামে কয় ঘন্টা 12টার সময় ফোন দিছে কি গো কই আছেন এ ফোনটা দইরা কয় বারে বারে ফোন দেশ করে কইছি না আইতাছি আমরা দেশ জাতের জামাই আছে না নিবা উলার গোসা বলে নাইল্লাকে তমিলা কি করছে এমক দাম কি মারছে দমকের সুরে বেড়ি রাগ কইরা লাইছে হাসকা বন্ধ আজকা বাইরে কিয়ামত হইল দরজা খুলতাম না দরজার সিটকারে লাগাইয়া কিয়ামত হইল আইব কইয়া দমক মারছে 2 ঘন্টা বয়া এমন সময় হে একটার সময় গুইরা গাইরা দরজার তাফা দিছে কি গো আসনি ভিতর থেকে কয় নিয়ত করলেইছি কাম হইতো না এখন মাথা গরম দরজা খুলতো মাথা গরম আর তাহলে কাম হইতো না কিয়ামত হইলো দরজা খুলতাম না দরজা যদি না খুলোস ঘরের দ্বারে পানির কুয়া আছে ফালদা হইরে মরে যাবো তো ফরতে মর জামাই আসিন বুদ্ধিমান এত বড় ফাত্তর একটা তুলদা নিয়ে খোয়ার মধ্যে ছেড়ে দিছে আওয়াজ হইছে নি জোরে কোন আওয়াজ হইছে নি আওয়াজ উন্নত তোরে বা বউয়ে কয় আর কোস্তা না মনে হয় ফাল মারি দিছে বেডি দরজা খুললা বিনা বিরিকে খোয়ার পর সাইয়া দেখে পানি লোরে মাথা দেখা জানা সমন তলে গেছে গা সাইয়া দেখে পানি লোরে মাথা দেখা জানা তলে গেছে আটকা দেখে কিরকিরি আওয়াজ করে কিরে পানি লোরে কোনো আওয়াজ করি কোনো ঘটনা কি মা সাইয়া দেখে জামাই ভিতরে আমাইয়া দল লাগাই লইছে
শুনছেন এখন কেডা গরো কেডা বারে, জামাই গরো বউ, জামাই গরো বউ। বাবা কেমনে কি হইল রে, মুহূর্তের মধ্যে গড়না কেমনে কি হইল, দরজা তাফা দিয়ে হতামশা হইল না, দরজা খুলো। এ ভিতর থেকে হয় তুই তো কইসলে কিয়ামতের আগে খুলতে না, আমি নিয়ত করছি হাসর হইবার আগে চিন্তাও করতাম না। ডাক দিয়া কয় দরজা যদি না খুলো মুরাদপুরের মই মুরব্বী বেঠা বেটি সব ডাইকা দলা হইলাম, ভিতর থেকে বেইটে হয় বেড়ায় হয়, তাড়াতাড়ি দলা হ। এরারে আমি জিগাইতাম অত রাত কেলা তুই বারে কিতা খরচ, মামলা বালানা খারাপ। কাল হাসরের ময়দানে নবী যদি মুরাদপুরের যুবকদেরকে বলে, যুবক রে রসুলের বয়ান হবে, আমার বয়ান হবে, কোরআনের বয়ান হবে, তুই বাইরে কি করস? বিবির যেমন জবাব নাই হেরো জবাব থাকবে না। জোরে কোন ঠিক কিনা? সকলে একবার কোন আলহামদুলিল্লাহ। বাবা আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, কেউ কি যেন ফেরেস্তা আছে না তুলুন যায়, তাহলে তো তথ্য পারে ফেরেস্তা তো আছে, কিন্তু আমরা যারা দেখতাছি আমরা মানুষ নাকি ফেরেস্তা? ফাঁকো কি জিন টিন কেউ আছে? শতানেক দুইটা তাক্তারে মানুষ বানাই ছেড়ে দিব ইনশাল্লাহ, মারহাবা কোন। বাবা যারা মানুষ তারা ভুল করে, জুড়ে বলুন কি করে? যারা মানুষ তারা গুনাহ করে, আর গুনার উপর অটল থাকে শয়তান, গুনাহ থেকে ফিরে আসে মুমিন। জুড়ে বলুন গুনাহ থেকে ফিরে আসে। যারা মানুষ তারা গুনাহ করে, গুনার উপর অটল থাকে শয়তান, আর গুনাহ থেকে ফিরে আসে মুমিন। জুড়ে বলুন ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় হুজুর গুনার উপর অটল থাকলে কিভাবে শয়তান হয়? 2 মিনিট। আল্লাহ আদমরে বানাইবার পরে ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা রে ও ফেরেশতারা তোমরা আদমের কদমে সেজদায় লুটায়া পড়ো। সমস্ত ফেরেশতারা সেজদায় পড়লো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। জুড়ে বলুন ঠিক কিনা? সমস্ত ফেরেশতারা মাথা উঠাইয়া দেখে তাদের উস্তাদের গলার মধ্যে লাআনতের মালা। বাইরে আমার আল্লাহ একটা হুকুম না মানার কারণে মুআল্লিমুল মালাইকা, এই পৃথিবীর এমন একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই যেই জায়গায় তার সেজদা পড়ে নাই। আহলুত তাসাউফ, ইলমে তাসাউফ যারা চর্চা করি তাদের দৃষ্টিকোণ থেকে এই বক্তব্য, ইবলিসের এই পৃথিবীর এমন একটা সুতা পরিমাণ জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিসের সেজদা পড়ে নাই। কিন্তু এই ইবলিস যেই জায়গায় সেজদা দিছে ওই জায়গায় আদম সন্তান সেজদা দিলে সেজদা কবুল হয় না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। প্রশ্ন হলো হুজুর ইবলিস যদি একটা ইঞ্চি জায়গাও বাদ না থাকে সেজদা দেওয়ার, আদম সন্তান সেজদা দেয় কই? আহলুত তাসাউফের ব্যক্তিগণ লিখে গো, বান্দা যখন আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়ায়া যায়, বান্দা রুকু থেকে সোজা হইয়া সেজদায় যাওয়ার আগে আগে তার নাকার কপালটা জমিনে লাগার আগে আগে আমার আল্লাহর কুদরতের পাগুলো বান্দার কপালের নিচে বিছায়া দেয়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন ইবলিসের সঙ্গে দেখা, ডাক দিয়ে কই ইবলিস রে আমি তুর পর্বতে যাচ্ছি, আমার আল্লাহর সঙ্গে কথা হবে। ইবলিস রে তোর ব্যাপারে কোনো সলিউশন আনমনি, চেষ্টা করেন সমাধান আছে কিনা। পয়গম্বর মুসা আমার আল্লাহরে কই আল্লাহ ইবলিসের সঙ্গে সাক্ষাৎ, তারে ক্ষমা দেওয়ার কোনো সুযোগ আসেনি, মাফ করার সুযোগ আসেনি। আল্লাহ কই মুসা রে ইবলিস রে বলিও আদমের কদমের সামনে যাইয়া কবরের পায়ের দিকে যাইয়া যদি ইবলিস সেজদা মারে আমি আল্লাহ তারকেও মাফ করে দিব। মুসা পয়গম্বর কই আল্লাহ আজকের মতো কথা যথেষ্ট, আর লাগবে না। তড়িগুড়ি করে আসছে দেখি ইবলিস দাঁড়াই রয়েছে। হে ইবলিস তোর তো আনন্দের খবর, কই কি? আল্লাহ ক্ষমার ঘোষণা দিছে একটা কারণ, একটা কাজ করলে। কই কি? আদমের কবরে যাই একটা সেজদা মারবি আল্লাহ তোরে মাফ করে দিবে। এই কবর লই আইছেন যারে জিন্দা থাকতে মারছি না মুর্দা হালতে মারমু, আপনি ভাবলেন কেমনে? জুরে কর নাউজুবিল্লাহ। ইবলিসকে আল্লাহ ক্ষমার ঘোষণা দিছে, কিন্তু সে তার গুনার উপরে অটল রয়েছে, ফিরে আসে নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা যারা মানুষ আমরা গুনাহ করি, আল্লাহর ফেরেশতারা কি গুনাহ করে? ফেরেশতার কি বিয়া শাদী লাগে?
কি ও ফেরেস্তার বিয়ে শাদী লাগে? বিয়া শাদী লাগে না, খানিদানি লাগে না, ব্যবসা বাণিজ্য লাগে না, হারা দিন দিন রাত 24 ঘন্টা আল্লাহর তসবিহ তাহলিল হুকুমের তাবেদারিতে নিযুক্ত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন কথা ব্যাপক হয়ে যাবে, সময় তো লিমিট। দুজন ফেরেশতা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, বলেছিল আল্লাহ আমরা দুনিয়াত গেলে আমরা মানুষ যা করে তা করতাম না, হারুত আর মারুত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় তোমাদের কমিটমেন্ট ঠিক থাকবে? কয় হ্যাঁ। দুনিয়াতে মানুষের গুণাগুণ দিয়ে পারানো হলো, কিছুদিন যাইতে না যাইতে মানুষের গুণে গুণান্বিত হওয়ার কারণে গুনায় জড়াইয়া পড়ছে। আল্লাহ কয় কি করব? শাস্তি কি দুনিয়ায় চাও না আখেরাতে চাও? তাফসিরে লিখে গো, ওই হারুত মারুত ফেরেশতা তো আখেরাতের শাস্তি জানে, আনলিমিটেড, কোনো সীমানা নাই। ডাক দিয়ে কই মালিক ও মাওলা রে, আমরা দুনিয়ার শাস্তি চাই, আখেরাতে চাই না, ভুল হয়ে গেছে। কোনো এক পাহাড়ের মধ্যে দুজন ফেরেশতারা পা উপরের দিকে ঝুলানো, মাথা নিচের দিকে, নিচে অগ্নিচয় আগুন জ্বালানো হয়েছে। কতদিন জ্বলবে? কিয়ামত কাল ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত তাদের শাস্তি চলতেই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার, আমরা মানুষ, আমরা গুনাহ করি, গুনার উপর অটল থাকে শয়তান, গুনাহ থেকে ফিরে আসে মুমিন। এবার মুরাদপুরের যুবকদের কাছে সামনে রমজান রেখে আমি একটা আবদার করব, বাইরে আমাদের জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ হয় নাই। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। ও দুগতির মানুষ, এমন গুনাহ হইছে গো, যদি বিবি জানতো স্বামী বলতো না, যদি ভাই জানতো মুখ লুকাইয়া নিত, মা বাবা সন্তান হিসেবে মানতো না, সমাজের চেহারা দেখানো যাইতো না। কত যুবকের জীবনে কত গুনাহ আছে কেউ খবর জানে না, কিন্তু যিনি জানার তিনি জানে কি জানে না? আমার আল্লাহ কয় জগতের মানুষ শুনো, গুনাহ যখন হয়ে গেছে তুমি গুনার উপর অটল তাকিও না, ফিরে আসো। কারণ গুনার উপর অটল থাকার ধর্ম হচ্ছে শয়তানের। জোরে বলুন কার? আর ফিরে আসে মুমিনে। এবার আমি প্রশ্ন করি বাইরে, আমরা কি শয়তান থাকতে চাই না মুমিন হইতে চাই? আরো জোরে বলুন কি হইতে চাই? দ্বিতীয় প্রশ্ন, দাঁড়িয়ে আছেন বসে যান না, বইলে তো গুনাহ হইতো না। একটু বসেন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখানে বসলে সওয়াব হবে, যদি গুনাহ হয় আমারে দেলাইবেন, আমার জীবনের গুনার কোনো অভাব নাই মিয়া। আর এখানে ওয়াজ বইয়া যে গুনাহ বইলা নিলে কি আর কিতা হইব? কিতা আছে আর কিতা যাইব? মারহাবা কোন। ওয়াজ তো আইসি গুনাহ মাফের লাগি, কথা বলুন ঠিক কিনা? বাবা একটা প্রশ্ন করি, জবাব দিবেন। এই পৃথিবীর মানুষের সর্বপ্রথম আমলের নাম কি একটু বলেন? এই পৃথিবীতে আদমের আমাদের সর্বপ্রথম আমলের নাম কি? নীরব, অনেকে হয়তো জানেন বলেন নাই, কিংবা কারো স্মরণ নাই। এই পৃথিবীর প্রথম আমল নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। এই পৃথিবীর প্রথম আমল হলো গো বান্দার তওবা। হযরতে আদম দুনিয়ার জমিনে এসে 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কান্না করেছে। জুড়ে বলুন ঠিক কিনা? বান্দা যখন অনুতপ্তির জন্য চোখের পানিগুলো ছাড়ে, বান্দার চোখের পানি আল্লাহ বৃথা দিতে দেয় না। বান্দার চোখের পানি যেই জায়গায় পড়েছে, আদমের পানি, প্রত্যেকটা পানির ফোটার জায়গার মধ্যে আমার আল্লাহ আগর গাছের জন্ম দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পারফিউম যেগুলো দিয়ে রেডি হয় আগর গাছ থেকে রে বাবা। 1 কেজি আগর কাঠের দাম 2-2.5 লক্ষ টাকা। আদমের চোখের পানির ফোঁটা যেই কানে পড়ছে, আমার আল্লাহ ওই জায়গার মধ্যে আগর গাছের সূচনা ঘটাইয়া দিছে। জোরে কোন মারহাবা। তাহলে এবার বুঝে থাকলে বলুন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমলের নাম হলো তওবা, ইস্তেগফার। জোরে বলুন ঠিক কিনা? আজকে সেই পক্ষে কথা বলবো। এতক্ষণ যা বলছি মুকাদ্দামা। আসুন কোরআনের একটা আয়াত পড়েছি, এই আয়াতের নিরিখে চমকপ্রদ কিছু কথা বলবো। মাহফিলের লোকের চেহারার দিকে তাকায়া আমি বিশ্বাস করি আমি কথা বললে আপনাদের ভালো লাগবে। একটু সময় দেন, নির্দিষ্ট সময় পর্যন্ত। একটু জোরে কোন মারহাবা। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের ৭০ নং আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা।
ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে। এই আয়াতের ব্যাখ্যা যিনি করেছেন তিনি সপ্তম শতকের মুজাদ্দিদ। জুরে কোন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ বুঝেন, যারা দিনের কুসংস্কারকে পরিচ্ছন্ন করে সাচ্চা একটা রসুলের যে দিন, ওই দিনটা পরবর্তী শতাব্দীর মুসলিমদের হাতে উপহার দেয়। হাদিসে আছে প্রতি শতাব্দীর শেষের দিকে এমন একজন জগৎ বিখ্যাত আলেম জন্ম নিবে, যার জন্মটা হবে শতাব্দীর শেষে, মৃত্যুটা হবে পরবর্তী শতাব্দীর শুরুতে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি ছিল সপ্তম শতকের মুজাদ্দিদ, যিনি এমন একজন ব্যক্তি যিনি হাফিজুল হাদিস, 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি আমার নবী, দু জাহানের সরদার নূর নবী রহমাতুল লিল আলামিনকে এই নূরের নজরের দিয়া, নিজের চক্ষু দিয়া তিনি ঘুমন্ত নয় জাগ্রত অবস্থায় 75 বার দেখেছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। যিনি খাসাইসুল কুবরার মতো এমন বিশ্ববিখ্যাত কিতাবের মুসান্নিফ, যিনি তাফসিরে জালালাইনের প্রায় সিংহভাগের মুসান্নিফ, তার নাম হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলে, জগতের মানুষ শোনো, ইল্লা মান তাবা, যেই মানুষগুলো ফিরে আসবে গুনাহ থেকে, তো ফিরে আসে মুমিনগণ। জোরে কোন ঠিক কিনা? যারা ফিরে আসবে কোথায় থেকে? মিনাশ শিরক, শিরিক থেকে, মিনাশ শিরক, শিরিক থেকে এবং কুফর থেকে। শিরিক এবং কুফর থেকে যারা ফিরে আসবে, ও দুনিয়ার মানুষ, এই জগতের মধ্যে মানুষগুলো গুনাহের মধ্যে চলে গেছে। গুনাহ করতে করতে গো মানুষগুলো গুনারে কোনার গুনাহ মনে করে না। ভাই আমার, জেনা করেন, বেবিচার করেন, যা করেন, সুদ কান, ঘুষ কান, যাই করেন, মনে রাখবেন গো, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় গুনাহের নাম হলো শিরিক। আমার আল্লাহ কয়, ইন্নাশ শিরকা লাযুলমান আযীমা। এই জগতের মানুষ, শিরিক এমন এক গুনার নাম, এর চাইতে বড় কোনো গুনাহ পৃথিবীতে আর হইতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? শিরিক অত্যন্ত বড় একটি গুনাহ। এই গুনাহ করলে আমার আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব করা হয়। আমরা তাওহীদবাদী, ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসসু মিনার রুবুবিয়াত, উলুহিয়াত, আসমাই ওয়া সিফাত, আল্লাহকে আমরা সর্ববিষয়ে একক বলে মানি এবং জানি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু বড় পরিতাপের বিষয়, আজকে আমরা মাজারে জিয়ারত করতে গেলে একদল মানুষ আমাদেরকে মুশরিক মনে করে। আমি জানতে চাই, আমরা আল্লাহর ওলিগণদের মাজার জিয়ারতে যাই, আমরা যার জিয়ারত করি নিঃসন্দেহে তার ইবাদত করি না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে তাদের রুহানি ফায়েজ বরকত লাভ করা যায়। আল বুসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা। আল্লাহর দরবারে ওই সমস্ত নেককার বান্দাদের উসিলা দিয়া আমরা আমাদের আরজিগুলো রবের কাছে প্রার্থনা করি। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমান আউলিয়া কেরামের বিদ্বেষী এজেন্ডা বাস্তবায়নের সুদূর প্রসারীর চক্রান্ত তারা করেছিল, কিন্তু বাংলার স্বাধীন মনা, সরল মনা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুসলমান বুথের মাধ্যমে এটা নির্ধারণ করে দিয়েছে এই দেশ কার মাধ্যমে চলবে। কথা বলুন ঠিক কিনা? কারণ মাজার বিদ্বেষী, ওলি বিদ্বেষী কোনো মানুষকে বাংলার মানুষ চায় না। কথা বলুন ঠিক কিনা? মাজার ভাঙ্গে দিবে, আউলিয়া কেরামদের বিরুদ্ধে আচরণ করবে। আমরা সাধারণ মানুষ জানি আল্লাহর ওলিগণ এই পৃথিবীতে আছে বলেই পৃথিবী টিকে আছে। আমি প্রথমে একটা হাদিস বলেছিলাম। কথা বলুন ঠিক কিনা? প্রিয় সুধী, তাহলে আমরা ইবাদত করি আল্লাহ, এবং শিরিক এবং কুফর থেকে ফিরে আসতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তারপরে আসার পরে আপনার দায়িত্ব কি? ঈমান আনতে হবে। ঈমানটা কিরকম? ওয়া আমানা, ঈমান আনয়ন করবা। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদারগণ, তোমরা আবার ঈমান আনয়ন করো। জোরে কন্না মারহাবা। আকিমু ওয়াসবুতু আনিল ঈমান। ঈমানটাকে তোমরা চর্চা করো, ঈমানকে তোমরা আঁকড়ে ধরো। ঈমান চর্চা থাকবে কিভাবে? ঈমানের সাথে যখন আমল লেগে যাবে। কথা বলুন ঠিক কিনা? এবার ঈমানটা কাদের মতো? অমুক হুজুরের মতো, অমুকের মতো, তমুকের মতো ঈমান আনলে হবে না। ইমাম সুয়ুতি লিখে, আমানা আয় আমানা কামা আমানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার রসুলের সাহাবীদের মতো করে ঈমান আনতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের মন যেভাবে চায় ওইভাবে ঈমান আনলে হবে না। আজকে সাহাবীদেরকে মিজানে হাক্কে ওয়াল আদল, সত্য মিথ্যার মাপকাঠি হিসেবে মানতে চায় না। অথচ ইমাম সুয়ুতির মতো ব্যক্তি তিনি বলেছেন, ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো ঈমান আনো, কারণ এদের ঈমান গ্যারান্টিযুক্ত ঈমান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আজকে কয় সাহাবীদের আমল আমরা মানি না। এই যে 2 দিন পরে আপনারা সালাতুত তারাবি পড়বেন, কয় রাকাত পড়েন আপনারা? আরো জোরে বলুন কয় রাকাত? আরো জোরে বলুন কয় রাকাত? একদল সালাফি যারা 8 রাকাত কইয়া হাদিস দেখায় আমাদেরকে, তারা হাদিসের উপর আমল করে, আমরা সুন্নতের উপর আমল করি। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন মিন বাদি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। এমন একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যার মধ্যে আমার রাসূল বলেছে, যার মধ্যে বলেছে আলাইকুম বিল হাদিসি, তিনি বলেন না এমন। আমার রাসূল কয় মান আহাব্বা সুন্নতি, একটা হাদিসে নাই মান আহাব্বা হাদিসি। আমার রাসূল বলেছে সুন্নতি, হাদিস নয়, সুন্নতের উপর আমল করো। জোরে বলুন ঠিক কিনা? সব হাদিস সুন্নত নয়, সকল সুন্নতি হাদিস। আমি জানতে চাই বাবা, আপনারা জ্ঞানী মানুষ, একটা প্রশ্ন করি। কথা বললেই আমার কথাগুলো ব্যাপক হয়ে যায়, সংক্ষিপ্ত করে আনার চেষ্টা করতেছি, একটু জবাব দিবেন। একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু আমলও করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই লোকটা কয় আমি কোরআন সব মানি, তবে তাওরাত নামে কোনো একটা কিতাব আছে না আমি মানি না। এ কি ইমানদার থাকবো? জোরে কোন থাকবো? কেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব এক বচন, কুতুবিহি বহু বচন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ওই সমস্ত কিতাবের উপর ঈমান আনো যা আমি আল্লাহ ইতিপূর্বে নাজিল করেছিলাম। বাবা গভীর মনোযোগ। তাওরাত মানেন, ইনজিল মানেন, জাবুর মানেন। তাওরাত হযরতে মূসার উপরে, জাবুর দাউদের উপরে, ইনজিল হযরতে ঈসার উপরে। জুড়ে বলুন ঠিক কিনা? ওই 3 কিতাব আল্লাহর কিতাব আমরা মানি আসমানি গ্রন্থ হিসেবে, কিন্তু আমল করি না। বাইরে একইভাবে কোরআন আসমানি কিতাব আমরা ইয়াকিন করি, মানি, কিন্তু পাশাপাশি আমলও করি। জোরে বলুন ঠিক কিনা? তাওরাত জাবুর ইনজিল মানি ঈমানের জন্য, আমলের জন্য না। আমার রসুলের জবান মুবারকের সমস্ত বাণী, রসুলের কর্মকে যা হাদিসে এসেছে, আমরা সব কিছুকে বিশ্বাস করি ঈমানের ক্ষেত্রে। এটা রসুলের কথা, রসুলের কাজ, রসুলের সম্মতি, কিন্তু আমল করি শুধু সুন্নতের উপরে। জুড়ে বলুন ঠিক কিনা? আজকে আশ্চর্য লাগে, একদলে বলতে বলতে হুজুর কয় যেই গুরুর গুস্ত, যেই প্রাণীর গুস্ত হালাল, এই প্রাণীর বলে ভেসাবো হালাল। এরার কথা হই না, মাথা খামাইলিবার মন চায়, গরম হয়ে আসে, কিতা কইতাম মাথাতে আগুন বাইরে জায়গারে বাবা। আমার জীবন ওই জাতের কথা উনছি না, আপনারা উনচুনি? জোরে কোন উনচুনি? আচ্ছা, হেরে যদি এখন গুরুর গুস্ত খাওয়া হালাল, হালাল না হারাম? হালাল। এখন হেরে যদি গুরুর কুদ্দুর পেশাব দিয়ে নাকি খাইব? জোরে কোন খাইব? আচ্ছা, পেশাব হালাল না হারাম? জোরে কোন? এটা কে জাতগত হারাম, কথা কোন ঠিক কিনা? এক বেটা হোর বাজ্যে তো নিয়ত করছে বাবা, যখন বন্ধে দাঁড়া শুরু করছে, ফাওয়ার মধ্যে গুফর লেগে গেছি গা। কোন গুফর সারাই তো কিতা তত সারাই তো চাই ততই সেটকায়। আটকা দেখে ফানি নাই, ফানি নাই, ফানি নাই, সৈত মেয়া করানো ফানি নাই, ফানি ভাইব কই দেখে কেতের মাইসকানো দেখা একটা সেনাইতাছে। এ কই দেখ সত্যি ফানি তো গইয়া মাথা লই গেছি গা, কত সুন্দর ফানি ভরতাছে, দস্তুর মধ্যে ফাও খান দই লইছে, বা একটু বাড়াইয়া করলে উজুখানো সে লিলাম নে। আমি জানতাম চাই কিয়ামত পর্যন্ত গরুর পেশাব দিয়ে উজু গোসল করলে পবিত্র হইব? জোরে কোন হইব? এক মুসলমান বন্ধু আর এক হইছে হিন্দু বন্ধু, দুনো বন্ধুর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, এরা স্বশিক্ষায় শিক্ষিত, নিজের দুইজনের বড় জ্ঞানী ভাবে, দুইজনের লগে দেখা হইল ভাব লইয়া থাকে। দুই বন্ধু মিলে যাইতাছে, ওই ধর্মের পণ্ডিতে এই বন্ধু মুসলমান পণ্ডিত তারে ডাক দিয়ে কয় দোস্ত একটা কথা জিগাই। কয় কি? কত হায়াত মৌত কারা? তো কয় আল্লাহর হাত। জোরে কোন কারা? তো ও গরু বাছুর বকরি যে মরে কার হুকুমে মরে? কয় আল্লাহর হুকুমে মরে। কয় হাসানি? কয় হাসা। কতে গরু যেও আল্লাহর হুকুমে মরে, তে আল্লাহর হুকুমে যেটা মরছে এটা তোমরা খাও না, যাইটা দইরা জব হইরা এত কষ্ট হইরা খাও, এটা তোমরা পাইছো কই? এ ওইটা দেখছো শুরু করছে কেমনে আর শেষ দিছে কেমনে? শুরুর সাথে শেষের মিল আছে? আরো দূরে কোন শুরুর সাথে শেষের কোনো মিল আছে?
এই বন্ধু কই দুস্থ আমারও সুযোগ আইব। আমি কথা গণ হইতেছি, কথা বেশি, সময় কম, বেজার হইতেছেন আপনারা? বোঝা যায়নি বাবা? সামনে চমৎকার ঘটনাটা এনে আনু ভালো লাগবে, দেখবেন একটু সুন্দর। আগে ধৈর্য ধরে শুনি, মারহাবা করি বাবা। তারপরে বলতেছে ঠিক আছে আমারও সময় আইব। বন্দে দিয়ে আইটা যখন মুসলিম পণ্ডিতের বাড়ির দ্বারা গেছে, পড়ালেখা নাই কিন্তু স্বশিক্ষায় বড় জ্ঞানী, এর দ্বারা গেছে দুস্থ বড় পিপাসা পাইছে, একটু জল হইব নি। দুস্থ তারা তারা ব্যবস্থা করতেছি। গড় গিয়া সে একটা বাড়িত কইরা কদূর ফেসাব আনছে। কি আনছে? ফেসাব আনছে। এখন এই বৃন্দবনের পণ্ডিতের দিছে ফেসাবটা খাইবার লেগিয়া, এ ফেসাবটা না লাগাই এখন দূর বেটা, ফুটকারির তো একটা সীমা আছে, এটা কি দিলি? কেরে কয় কেরে আল্লাহর কুদরতি মেশিন দিয়া যেই ফানি আইছে, ইটা যদি তুই না খাইতারস তোরে কেডায় কইছে 800 ফুটের টিবল ফালাইয়া যাইতে জুইতে 70,000 1 লাখ খরচ করিয়া এই ফানি খাইতে। কথা কোন ঠিক কিনা? পেশাব এটা যে তুই দেখতে পরিষ্কার হোক, এটা জাতগত হারাম। মনে রাখবেন কিছু মাসালা বলি, কোন জিনিসের মূল রূপ পরিবর্তন হলে তার হুকুমের পরিবর্তন হয়। প্রস্রাব এটা হাকিকতেই নাফা, এটা যদি কোনো জায়গায় কাপড়ে লেগে গেছে আপনি ওই কাপড় দিয়ে নামাজ হবে না। কিন্তু আপনার কাপড়ে যদি কোনো তরং নুৎফা লাইগা যায়, নুৎফাটা তরল থাকা অবস্থায় এটা সম্পূর্ণরূপে হারাম থাকে, এই কাপড়ে নামাজ হবে না। কিন্তু ওই নুৎফা যদি শুকিয়ে যায়, শুকানোর পরে এটার রূপ পরিবর্তন হবে, টুকনি দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। অধিকাংশ মুস্তাহিদগণের মতে তখন ওই জামাটা নিয়ে আপনি চাইলে অন্য কোনো কাপড় না থাকলে আপনি নামাজ পড়তে পারবেন। কারণ এটা তরল থেকে যখন শুকিয়ে যায় তখন এটার হুকুমের পরিবর্তন হয়ে যায় রূপের পরিবর্তনের কারণে। পেশাবের কি রূপের পরিবর্তন আছে? জোরে কোন আছে? আমি ওই দিকে যাচ্ছি না বাবা। তাহলে যারা বলে যে যেই প্রাণীর গোশত হালাল ওই প্রাণীর পেশাবও হালাল, এরারে যদি পানির বদলা খাওয়ানো বইয়া পেশাব দিন খাইবনি? এরা কই পাইছে? হাদিসে পাইছে। কোন এক আল্লাহ রসুল এক সাহাবীকে কোন এক রোগের শেফার জন্য বলেছিল তুমি উটের প্রস্রাব পান করো। ওই হাদিসের প্রেক্ষাপট আমি দেখেছি। আল্লামা বদরুদ্দিন আইনি তিনি এনেছেন উমদাতুল কারিতে। আল্লাহর হাবিব সাহাবী যখন ইমার্জেন্সি মুহূর্তে বলল ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, রসুল বলল তুমি সাময়িক সময়ের জন্য একটু উটের প্রস্রাব খেয়ে নাও। আল্লাহ রসুলের কথাটাই ছিল শেফা। জোরে বলুন ঠিক কিনা? এখন একটা হাদিসে আছে তাই বলি কি এটা হালাল হবে? হাদিসে তো অনেক কিছু আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাওমে ও সাল রেখেছে। সাহাবীরা দেখি আমার নবী 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে, আমার নবীজি ইফতারও করে না, সেহরিও খায় না। সাহাবীরা একজন আরেকজনরে কয় কি রে, নবী ইফতারও করে না সেহরিও খায় না, আমরাও তাইলে করি। তারাও ইফতার করে নাই, রাত্রি পার হলো, সেহরি খায় নাই। পরের দিন দুপুরের সময় জোহরের নামাজে মসজিদে নববী শরীফের মধ্যে গেছে। মসজিদে নববী শরীফের মধ্যে যাইয়া সাহাবীরা দাঁড়াইতে পারে না, না দাঁড়ানোর কারণে তারা বিছানার নামাজের মসজিদের মধ্যে গড়াগড়ি করে। আমার নবী কয় এরে সাহাবীরা তোমরা দুর্বল হলে কেন, কি হইছে? সাহাবীরা কয় নবী গো আমরা লক্ষ্য করেছি আপনি নবীজি ঠিক মতো ইফতার করেন নাই, দেখলাম ইফতারও করেন নাই, সেহরিও করেন নাই, এই জন্য আপনার মতো করে আমরাও চেয়েছিলাম। আল্লাহর নবী রাগ হয়ে গেল, ডাক দিয়ে বলে আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় কে আছো আমার মতো? আমার আল্লাহ আমি রসুলকে পান করায় আমারে খাওয়ায়। জুড়ে কোন আল্লাহু আকবার। রসুল কয় আমি যা করি তোমরা তা করিও না, আমি যা করতে বলি তা তোমরা করো। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর জীবনী দেখলে দেখা যায় আমার নবীর কোন বর্ণনায় 11 কানা শাদী মুবারক করেছেন, কোন বর্ণনায় 13 কানা শাদী মুবারক করেছেন। এখন মুরাদপুরের কোন বেটা টেকা হয়ে গেছি গে আটকা, এ যদি হয় আমিও 13টা বিয়া করবো। হুজুর মানবেননি না? ফতুয়া লাগাই দিবা? ফতুয়া তো চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? ফতুয়া ডাইনে বামে অফিসের সামনে মানে লাগবে, আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেন? আল্লাহ বিধান দিয়ে দিয়েছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। জুরে কোন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় রাসূল যা করেছেন তা নয়, বরং যা করতে বলেছেন তাই করতে হবে। জুরে বলুন ঠিক কিনা? বাইরে আমার মনে রাখতে হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি রাসূলের সুন্নাত যেমন তোমাদের জন্য আবশ্যক, আমি নবীজির আসহাবে কেরামের সুন্নাত তোমাদের জন্য আবশ্যক। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য সালাতুত তারাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানার মধ্যে জামাতের সাথে 20 রাকাত নির্ধারণ করা হয়েছে। এই হাদিস হলো আমাদের দলিল। উমর এবং খুলাফায়ে রাশিদিনের আমল সুন্নত, এটা আমাদের জন্য আবশ্যকীয় করণীয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমানটা আনতে হবে সাহাবীদের মতো। বাবা, সাহাবীদের ইমান কেমন ছিল আমরা একটু শুনি। আল্লাহর হাবিবের জামানায় রোমের সম্রাট হিরাক্লিয়াস, সে আমার রসুলের অনেক শান শৌকতের কথা, আভিজাত্যের কথা সে শুনেছে এবং মুসলিম সেনা সৈন্যদের বীরত্বের কথা শুনেছে। কিছু দুইজন গোয়েন্দা প্রেরণ করেছে, যাও মদিনায় চলে যাও, একটু অবজার্ভ করবা, খুঁজে খুঁজে দেখবা তার সঙ্গী সাথীরা তার সাথে কিরকম আচরণ করে, আইসা আমাকে রিপোর্ট করবা। জোরে কোন মারহাবা। নীরব হয়ে যান। দুইজন গোয়েন্দা চলে গেল, আল্লাহর নবীজির মদিনার মধ্যে চলে গেছে। একদিন, 2 দিন, 1 মাস পার হয়ে গেল। মদিনা থেকে তারা যখন আবার রোমের মধ্যে ফিরল, রোমের সম্রাট ডাক দিয়ে বলতেছে, আরে আমার গোয়েন্দা, তোমরা কি দেখে আসছো? ডাক দিয়ে বলে, হে রোমের সম্রাট, শুনো, আমরা আমাদের চোখে এমন দৃশ্য দেখে এসেছি যা আমরা ইতিপূর্বে আর কোনোদিন আমরা দেখি নাই। এমন কথা শুনে এসেছি যা ইতিপূর্বে কোনোদিন আমাদের কানে শুনি নাই। এমন দৃশ্য দেখেছি যা কোনোদিন দেখি নাই। আমাদের এই জীবনে কত রাজা বাদশার গল্প শুনেছি, আভিজাত্যের কথা শুনেছি, এরকম কোনোদিন শুনি নাই, দেখি নাই। কয় বর্ণনা করো। কয় শুধু একটা কথা বলি গো, তার সহচর বৃন্দরা তার সাথে কিরকম আচরণ করে। উনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি যখন জবান থেকে থুতু মুবারক জমিনের মধ্যে ফেলতে চায়, ওনার থুতু মুবারক কার আগে কে হাতে নিয়া গালে মাখবে, মুখে মাখবে, গলায় মাখবে, বুকে মাখবে, এটা নেওয়ার জন্য এমন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দূর থেকে তাকাইলে মনে হয় গো যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। জুড়ে কোন আল্লাহু আকবার। রোম সম্রাট আশ্চর্য হয়ে গেল। ওই সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বলি, যদি কোনোদিন মুসলমানদের সঙ্গে যুদ্ধ লেগে যায়, মুসলমান সৈন্যদেরকে জীবিত অবস্থায় আমার সামনে নিয়ে আসবা। বাইরে আবার আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের উফাত হয়ে গেল, পর্দা হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের শাসন চলে গেল, হযরতে ওমর ইবনুল খাত্তাবের শাসন চলতেছে, রোমের সম্রাটের সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে। বাইরে আমার যুদ্ধ চলতে চলতে রে এক পর্যায়ে মুসলমানদের একটা, সাহাবীদের একটা দল রোম সম্রাটের সৈন্যদের কাছে বন্দী হয়ে গেছে। বন্দী করে নেওয়া হলো। এদের সংখ্যা কিতাব লিখে গো 50 জনের মতো। জোরে কোন আল্লাহু আকবার। 50 জনের মতো সৈন্যবাহিনীকে বন্দী করা হলো, রোম সাম্রাজ্যের দিকে নিয়ে যাওয়া হলো। যখন সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাইতে 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 রোম সাম্রাজ্যের সামনে যখন চলে গেল, রাজপ্রাসাদের সামনে চলে গেল, রাজপ্রাসাদের বড় গেটের পাশে ছোট্ট একটা গেট বানানো হলো। ওই গেটটা দিয়ে ঢুকতে গেলে মাথাটা নিচু করা লাগে। এই 50 জনের একজন ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। উনি লক্ষ্য করে গো বাদশার নিয়ত বালানা, মন ভালো না, কারণ সে চাচ্ছে তার দরবারে প্রবেশের সময় যেন মাথাটা নিচু কইরা ঢুকে। ডাক দিয়ে বলে, এরে রোমের সৈন্যরা শোনো, তোমাদের যদি মন চায় আমাদেরকে এই জায়গার মধ্যে শহীদ করে দিতে পারো, আমাদেরকে এখানেই শেষ করে দিতে পারো, আমাদের জীবন যাবে গো, আমরা কোনোদিন মাথা নত কইরা ডুববো না। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। রোম সম্রাটের কানে চলে গেল, এই গেট দিয়ে তারা প্রবেশ করবে না। গেটটা ভেঙে ফেলা হলো। রাস্তার দুদিকে সুন্দর সুরক্ষিত অর্ধ উলঙ্গাপনা নারী দাঁড় করে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়ে, সঙ্গীরা রে, মনে রাখবা, ভালো করে মনে রাখবা, আমরা কিন্তু ইমানের বিরাট পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছি। জীবন যাবে গো, জীবন যাবে গো, ইমানের মধ্যে চুল পরিমাণ দাগ ফালাইতে দিব না। রাস্তার দুদিকে
সুন্দর অর্ধ উলঙ্গপনা নারীদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। বাদশার উদ্দেশ্য হচ্ছে যাচাই করবে, এদের ইমান টেস্ট করবে, কি তাদের মধ্যে কি এমন অনুভূতি, কি এমন আছে যার কারণে তারা এমন ইস্পাতের মতো শক্ত, এমন চেতনাময়ী কারণ কি। লক্ষ্য করলো দুদিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লক্ষ্য করলো রে, দুদিকে গো সুন্দর সুন্দর নারীদেরকে দাঁড় করানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়ে, সঙ্গীরা রে, আমি সবার সামনে থাকবো, আমার নজর আমার সেজদার দিকে থাকবে, তোমাদের প্রত্যেকের নজর প্রত্যেকজনের সামনের কদমের মধ্যে থাকবে। একজন পা আগাবে আর একজন তার পায়ের চাপে চাপা পালাবে, ডানে বামে বিন্দু মাত্র তাকানোর চেষ্টা করবা না, তাকাইবা না। সামনের দিকে চলা শুরু করলো, যাইতে যাইতে এই জায়গা পার হয়ে গেছে। দূর থেকে রোমের সম্রাট লক্ষ্য করে দেখি আমার এত আয়োজন বিফলে গেছে। না না না, এত চমকপ্রদ দৃশ্যের দিকে তারা একটা মুহূর্তের জন্য তাকায় নাই। রোম সম্রাটের কাছে গেল, অনেক আয়োজন এই জায়গার মধ্যে, ব্যাপকতা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে লক্ষ্য করে বলে, তোমাদের মধ্যে প্রধানকে, সবার সঙ্গে তো কথা বলা সম্ভব না, তোমাদের মধ্যে প্রধানকে গো, আমি তার সঙ্গে কথা বলবো। উনি হাত বাড়াইছে, আমি এদের লিডার, আমি এদের নেতৃত্ব দিব, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তাকায়া দেখে বয়সে স্বল্প, চেহারা বড় সুন্দর, বড় দেমাগি, বড় রাগী মেজাজি বোঝা যায়। উনি ডাক দিয়ে কয়, তোমার কথা কি সবাই মানবে? কয় হা। উনি ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আল্লাহু আকবার, রে আব্দুল্লাহ, তোমার একটা অফার দেই রে আব্দুল্লাহ, শোনো। কয় কি? আমার এই বিশাল সাম্রাজ্যের অর্ধ সাম্রাজ্য তোমারে আমি হাদিয়া করব। আমার সুন্দরী পালিত একটা সুন্দরী কন্যা আছে, তোমার হাতে তুলে দিব, বিয়ে দেব, শুধু একটা শর্তে, সেটা হলো কলেমা ছেড়ে দাও, এই মুহূর্তে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাতটা তুলিয়া কইয়া, কালমার রুম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्लाह का बाद कोई माबूद नहीं, कुरान की बात दुनिया तक कोई आसमानी किताब नहीं, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बात क़यामत तक कोई रसूल नहीं। ये अल्लाह का सच्चा और आखिरी रसूल है। हाथ बढ़ाया कौन? अल्लाहु अकबर। आरो जोरे कौन? अल्लाहु अकबर। आरो जोरे कौन? अल्लाहु अकबर। বীরত্বের শব্দ চয়নে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বীরত্বের শব্দ চয়নে রোম সম্রাটের কলিজা কেঁপে গেল। এমন দুঃসাহস, এমন অফারও কেউ অ্যাভয়েড করে, এমন হুঙ্কার দিয়ে কথা বলে, এর ভিতরে কি মুহাম্মদ ঢুকায়া দিছে? দূরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলে, এদেরকে বন্দী করে অন্ধকার কুঠিরে ঢুকিয়ে দাও। ঢুকানো হলো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, খাবার দিল না। 3 দিন পরে গো, শুকরের গোশত আর মদ সামনে দিয়া কই, আব্দুল্লাহ রে, এই শুকরের গোশত আর মদ হলো তোমার সকালের নাস্তা। আব্দুল্লাহ লাঠি দিয়া খাবারটা সরাইয়া দিছে। ডাক দিয়া কয়, মুসলমানের জান যাইতে পারে, একটা মুহূর্তের জন্য হারাম লোকটা গ্রহণ করবে না। আল্লাহু আকবার। মিয়া 3 দিন উপবাস থাকার পরে তো অনেক সময় বাসার মতো খাবার খাওয়াটা মুবাহ হয়ে যায়, জানেন আপনারা? এটা মাসালায় আছে। কিন্তু এদের ইমান কত উচ্চ স্তরের ইমান ছিল। আমানা আয়কামা আমানা আসহাবি মুহাম্মদ, রসুলের সাহাবীদের কেমন ইমান ছিল, এদের স্পিরিট কেমন ছিল, চেতনা কেমন ছিল। জান যাইতে পারে, হারাম লোকমা মুখে দিব না। আর আমরা দেশও সুদের খারবারি দিয়া রে বাবা যেই জাতের গ্যাঞ্জাম লাগায়, ওরে বাপরে বাপ, বাপরে বাপ, মনে হয় যে দুনিয়াটাই মানে এই দুনিয়া থেকে আর জীবনে বিদায় হইতো না। কথা কোন ঠিক কিনা? হারামেতে আরাম নাই, সোনার জীবন করে চাই। কথা বলুন ঠিক কিনা? হারামেতে আরাম নাই, সোনার জীবন করে চাই। করলে ভাই নামাজ রোজা হালকা হবে আপনার পাপের বোঝা। জুড়ে বলুন ঠিক কিনা? বাবা হারাম জীবনে খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। অধিক নেক আমল করার চাইতেও বড় ইবাদত হইল নিজেকে হারাম থেকে বাঁচাইয়া রাখা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, মুসলমান কোনোদিন হারামের দিকে হাত বাড়ায় না,
খাবারগুলো ফেলে দেওয়া হলো গো। রোম সম্রাটের মধ্যে খবর চলে গেল, এ সম্রাট শুনো, তারা খাবার গ্রহণ করে নাই, কয় সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো, কি করা যায়, কি করা যায়। প্রধান সেনাপতিকে ডাকা হলো, এরে সেনাপতি, আব্দুল্লাহ তো দুর্বল করার মতো কোনো প্রক্রিয়া দেখতেছি না। সেনাপতি ডাক দিয়ে বলে, রোমের সম্রাট, এক কাজ করেন, তারে সুন্দর সুন্দর পরিবেশের একটা রুমের ভিতরে ঢুকাইয়া দেন। সাজে সজ্জিত একটা রুমে ঢুকাইয়া দেওয়া হলো। ওই রুমের ভিতরে আমার ঘরে একটা কন্যা আছে, নাচতে পারে, গাইতে পারে, যার মধ্যে পুরুষকে আকর্ষণ করার সমস্ত ক্যাপাসিটি আছে, নমুনা আছে, তার মধ্যে এই ধরনের অঙ্গভঙ্গি আছে। তারে যদি ঘরে ঢুকাইয়া দিতে পারেন, আমি বিশ্বাস করি গো, আব্দুল্লাহ আর টিকতে পারবে না যখন পরিবেশের সাথে মিলে যাবে। হ্যাঁ, দ্রুত আব্দুল্লাহর ঘরের মধ্যে ওই নারীটাকে ঢুকিয়ে দেওয়া হলো। যাইয়া লক্ষ্য করে দেখি গো, যেই নারীটার জন্য ওই অঞ্চলের অনেক বড় বড় যোদ্ধারা পর্যন্ত পাগল, কারণ তার মধ্যে বিনোদনময়ী, বড় আবেগময়ী, বিনোদনময়ী, পুরুষকে আকর্ষণ করতে পারে অঙ্গভঙ্গি দিয়া, এরকম সব গুণে গুণান্বিত। আব্দুল্লাহর ঘরে ঢুকিয়ে দেওয়া হলো গো। যাইয়া দেখে রে, হযরতে আব্দুল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে। আল্লাহু আকবার। এমন নামাজে দাঁড়াইছে রে মুরাদপুরের যুবক, আপনি আমি নামাজে দাঁড়াইলে, মোবাইলে কল আইলে বাই করে, লক খুলে, নাম্বার রিসিভ করে, তারপরে আবার দেখছি আস্তে আস্তে কয় নামাজ কইয়া ফোন খাইতে গোসা দিয়ে আবার ফহরত আবার নিয়ত ঠিক আছে। এরকম নামাজিও আছে না নাই? আমলে কাসির কই গেছে খবর নাই, জোরে কোন ঠিক কিনা? এই নামাজে জান্নাত নিবে না, এটা তামসা হইয়া যায়, জোরে বলুন ঠিক কিনা? মহিলাটা ভিতরে গেল গো, যাইয়া লক্ষ্য করে দেখে রে, হযরতে আব্দুল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে। মহিলাটা তাকাইয়া রইছে, ঘন্টার পর ঘন্টা যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রুকুতে যায় না, একেবারে নামাজের মতো সোজা হয়ে দাঁড়ায় আছে। দীর্ঘ সময় পরে রুকুতে গেছে, আর সোজা হয় না, নড়ে না, নড়ে না। অনেক সময় পার হলো গো, তিনি রুকু থেকে সোজা হলো। সময় যাইতেছে যাইতেছে যাইতেছে, দীর্ঘ সময় পরে হযরতে আব্দুল্লাহ উনি ওই রুকু থেকে সেজদায় গেছে। এমন সেজদায় গেছে গো, মহিলাটা লক্ষ্য করে দেখে সেজদায় যে পড়ছে আর মাথা উঠায় না। 2 রাকাত নামাজের মধ্য দিয়া রাত্রি প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। মহিলাটা বিরক্ত হইয়া, অধৈর্য হইয়া ঘর থেকে বের হইয়া গেছে। সম্রাট খবর দিছে, তারে নিয়ে আসো। মহিলাকে সামনে নিয়ে বলতেছে, এরে মহিলা, কি হইল রাত্রের বেলা আব্দুল্লাহর সাথে একটু বলো। ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মালিক, ইয়া আইয়ুহাল মালিক, আইনা আরসালতানি, আইনা আরসালতানি ইলা হাজার আও ইলা শাজার লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। আল্লাহু আকবার। ও রোমের সম্রাট, আমারে কার কাছে পাঠাইলেন? সে কি ফাতর নাকি গাছ? সে কি ফাতর নাকি গাছ? একটা বারের জন্য তাকায় নাই, একটা কথাও আমার সঙ্গে বলে না। আল্লাহ হতে যার পূর্ণ ঈমান, কোথায় সে মুমিন মুসলমান? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ হতে যার পূর্ণ ঈমান, কোথায় সে মুমিন মুসলমান? কোথায় সে আরেফে আবেদ, যাহার জীবন মৃত জ্ঞান? আল্লাহ হতে যার পূর্ণ ঈমান, কোথায় সে মুমিন মুসলমান? একটা জবানও বন্ধ করবেন না, আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। বাদশাহ রাগান্বিত হইয়া কয়, রে সৈন্যরা, আগুন ধরাও। আগুনের মধ্যে বিশাল কড়াই রাখা হলো, ওই কড়াইয়ের মধ্যে তৈল ডালা হলো।
তৈলটাকে টকবক করানো হচ্ছে। হযরতে আব্দুল্লাহ সহ সমস্ত সাহাবীদেরকে কাছে আনা হলো। ডাক দিয়ে বাদশাহ রক্তমাখা চোখকে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, কলেমা বাদ দিয়া দাও। আমি আমার ইসলামটা বাদ দিয়া তুমি আমার খ্রিস্ট ধর্মটা গ্রহণ করো। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, রে রোমের সম্রাট শোনো, জীবন যাইতে পারে গো, কলেমা ছাড়ব না। ওই সম্রাট তৎক্ষণাৎ ডাক দিয়ে বলে, ইশারা করলো তার সাথে একজন সঙ্গীকে তেলের মধ্যে ছেড়ে দাও। আব্দুল্লাহর পাশের সবচাইতে মায়ার কাছের একজন সাথীকে ধরে নিয়ে উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ নজর কইরা দেখে গো, সাহাবিটারে তেলের মধ্যে চারটি দিরি মুহূর্তের মধ্যে শরীর মোবারক, শরীর থেকে গোস্তগুলো খসে গেছে। একটু মুহূর্ত যাইতে না যাইতে তৎক্ষণাৎ আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানিগুলো চাটতেছে। ওইদিকে সেনাপতি ডাক দিয়া কয়, হুজুর তাকায়া দেখেন না, আব্দুল্লাহর চোখে পানি দেখা যায়, মনে হয় গো ভয় পাইছে। বাদশাহ মুস্কি হাসি দিয়া কয়, কিরে আব্দুল্লাহ, ভয় পাইছো, কানতেছো? উনি ডাক দিয়া কয়, আরে রোমের সম্রাট শুনো, আরে রোমের কুকুর শুনো, মুসলমান কোনোদিন মৃত্যুরে ভয় পায় না। আল্লাহু আকবার। মুসলমান কোনোদিন মৃত্যুরে ভয় পায় না। আমি কি জন্য কান্দি, এর দুইটা কারণ জানোনি? আমি কেন কান্দি, এর দুইটা কারণ। একটা কারণ হলো গো, একসঙ্গে মদিনা থেকে জিহাদের ময়দানে আসলাম, একসঙ্গে যুদ্ধ করলাম, একসঙ্গে তোমার সৈন্যদের হাতে বন্দী হলাম, একসঙ্গে অন্ধকার কুটুরিতে রাত্রি যাপন করলাম। আমি এই জন্য কান্দি রে, আমি এই জন্য কান্দি। আমি আব্দুল্লাহর আগে আমার ভাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হইয়া গেছে। আরো জোরে বলো আল্লাহু আকবার। আরেকটা কারণ কি জানোনি? আমি আব্দুল্লাহর জীবন একটা, আমার আল্লাহ, আমি আব্দুল্লাহরে যদি 100টা প্রাণ দিত রে আল্লাহ তার রাসূলের নামের উপরে, আমি আব্দুল্লাহ একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, আমার আল্লাহ যদি 1000 বার আমারে প্রাণ দিত, আল্লাহ তার রাসূলের নামের উপরে আমি 1000 বার কুরবান হয়ে যাইতাম। ভাইরা আমার, সাহাবীরা কোনোদিন মরণকে ইমানের ক্ষেত্রে প্রাধান্য দেয় নাই। মরণ আসবে একবার, জীবন বারবার। কথা বলুন ঠিক কিনা? আর আমরা দেশে মুরাদপুর, আমি আমার এলাকার কথা কই না, আমরা এলাকাটা বাজারও সামান্য 10 টাকার বিস্কুটে 11 টাকা হয়ে গেছে। এটা লইয়া সামান্য মাত কথা লাগিয়া হাতটা বললে ডরাই না, মরণ ডরাই না, আছে না নাই? এমন নাড়া দিয়া হয় মাঝে আচ্ছা ফুটি জায়গা মিয়া ডরাইয়া ডাক দিয়া মরণ ডরাই না। যেমন বোঝা যায় মরণের সাথে বিয়ালা সম্পর্ক করছে, একসাথে বইয়া সানাস্তা খাইছে। কথা কোন এরকম আওয়াজ দেয়নি না, দেয় না? শক্ত আওয়াজ মারছে বাজারও রে বাবা, ওইলে আতি লাগছে না, মই মুরব্বীরা তামাই দিলাইছে, উড়াইছি না, আবার বলা লামাইয়া বাড়ি উজুরনা দিছে। 2 সূরা আম চুরি করছে। যেরকম কি চুরি করছে? আম চুরি করছে 1 বস্তা। আম চুরি করছে 1 বস্তা। আম চুরি যখন করছে 1 বস্তা রে বাবা, এখন ই আম বাড়তো কোনানো, মানুষ তো হনো গড়গাট লাগছে না 11টা 12টা। একটা ডাক দিয়ে সামনে গুরুস্থান, নিরিবিলি জায়গা, লইডার ভিতরে যাইয়া বাইটা লাই। সুরের কোনো ধর্ম আছে? এ মসজিদার মাদ্রাসার গুরুস্থান বুঝে? এর কত হইল জিনিস পাইছি লই লইতাম। এখন আম লইয়া গেছে, বাড়তো গুরুস্থান, ও গুরুস্থানের দেওয়াল টপকাইয়া উঠতো, 2টা আম ব্যক্তিকে নিচে হইয়া গেছি গা। একটা ডাক দেখো দোস্ত, ওই 2টারে কিতা করবে? 2টারে পরে সামাল আগে, ব্যাগ সামাল। ব্যাগ লইয়া যখন কবরস্থানে ঢুকছে রে বাবা, সঙ্গে সঙ্গে বার্তাছে, তুই নে একটা, আমি নে একটা, তুই খা একটা, আমি খাই একটা। বাজারও দে লারা দিছিন, মরণ ডরাই না। এ খালি গুরুস্থানের দ্বারা একলা লাইটটা আইছে, রাত বাজে 12টা, খানো লাগিয়া গেছি গে, তুই খা একটা, আমি খাই একটা। এখন লা হাউলা মুর্দা দেখাওয়া শুরু করে দিছে। উচ্চা মারছে দৌড়,
লঙ্গি লেমটি না বাইন দই দৌড় ইমাম সাহেবের দ্বারে। ইমাম সাহেবের দায়া কো হুজুর কাম তো সারা কো কি হইছে কো মুর্দা খাওয়া শুরু হয়ে দিছে। ইমাম সাহেব আরো বেশি ডরাই না ভাবলি খো বাবার এটি কিতা হসবেটা হুজুর বিশ্বাস না হইলে আপনি আমার লগে আইন। হুজুর রে হাত দইরা দইরা টাইনা টাইনা লই গেছে, যেমনি দাঁড়ে লই গেছে যে এরারও আম বন্টন কইরা শেষ। ডাক দিয়া কয় এরাও যাইয়া কবরস্থানের ফার হাজির, এরারও বস্তার আম বাইটটা শেষ। ডাক দিয়া কো কিরে বাইরের দুইটারে কি করবি? হুজুরে খল্লা খাউলা উইটটা মারছে ধর কে রে বাপসে এরার দুইটার কথা বুঝি কইতাছে ওইটা হুজুর ওই যে বৃত্তের তাকাই আসে যখন বারের দুইটার চিন্তা করতেছে আমরা দুইটার। এরা কি মানুষের কথা কইছে না আমের কথা কইছে? এও যে বেটা উষ্টা খাইয়া পড়লে রাস্তার দড়ি হইরা রইছে ভাল মাইরা লাভ পায় না তিনা দুইটা জায়গা আপমনো কইরা এও মরণ ডরাই না। সর্দি কাশি হইলে হসপিটালের মধ্যে সিরিয়াল লইয়া ঘন্টার পর ঘন্টা বই থাকে এও মরণ ডরাই না। বাবা আল মাউতু হাযিমুল লাযাতিল মাউত মা মাতা ফাকাদ কামাত আলাইহিল কিয়ামা। মরণ যখন আসবে বাঁচার সুযোগ, এটার স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানিগুলো চারে দেয়। এই করুণ দৃশ্য দেখে রোমের সম্রাট মনে মনে ভাবতেছে এই মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয়, এদের ভিতরে এমন কি আছে ইমান। ডাক দিয়ে কই আব্দুল্লাহ রে আমি মানুষটা খ্রিস্টান হইতে পারি, যত খারাপ ভাবো তো খারাপ না, তোমার মতো বীর পুরুষকে হত্যা করা এটা উচিত হবে না। আরে আব্দুল্লাহ একটা শর্তে তোমারে ছেড়ে দিব, তোমার কলেমা চাটতে হবে না। তোমার মতো বীর পুরুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। যদি তুমি আব্দুল্লাহ আমার কপালে একটা চুমু খাও, একটা চুমু খাইতে দেরি হবে সঙ্গে সঙ্গে তোমারে সাইরা দিব। আব্দুল্লাহ কয় আমি শুধু না আমার সঙ্গীরা সবাইরে সারবানে কয় হা। আব্দুল্লাহ চুমু খাইলো, সঙ্গী সাথীদেরকে সসম্মানে মদিনায় দেওয়া হলো। হযরতে উমর ইবনুল খাত্তাব মদিনার দ্বার প্রান্তে আগায় আসছে আব্দুল্লাহকে রিসিভ করার জন্য। মারহাবা দিয়া মদিনার সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা রে ও সাহাবীরা শুনো, জানায়া দেই রে সাহাবীরা শুনো, আরে সাহাবীরা শুনো আমি জানায়া দেই আমি উমর আব্দুল্লাহর বীরত্বের কথাতে বড় বড় উৎসাহিত হয়েছি। আমি উমর আব্দুল্লাহর কপালে চুমু দিলাম, তোমাদের সবার উচিত তোমরাও তার কপালে চুমু খাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মুহাদ্দিসগণ একটা মাসালা টানা যায়, উমর চুমু খাইছে আব্দুল্লাহর কপালে, ওই সময়ে মদিনার সমস্ত সাহাবীরা আব্দুল্লাহর কপালে চুমু খাইছে কেন? কারণ তারা জানে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তিনি যেহেতু আদেশ করেছে তোমরাও খাও, অতএব রাসূলের হাদিস প্রমাণ করে উমরের এই আমলটা করা আমাদের জন্য আবশ্যক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। জুড়ে বলুন কাদের মতো? তারপরে আল্লাহ কয় ঈমান আইনা বইয়ে রইছো, ওহন মনে হয় আর কুস্তা লাগতো না, বলে নামাজ পড়ি না তে কি তুই সে বেটা ঈমান আছে? আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? এই ঈমান দিয়ে কি জান্নাত পাওয়া যাইব? এই জন্য আল্লাহ কয় ঈমান আনলেই তো না, ঈমান আনার পরে আরো কাম আছে। কামটা কি? ওয়া আমিলা আমালান সলিহা আই ইমতিসালাল আওয়ামির ওয়া জাতানাবির নাওয়াহি। আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধ ছাড়তে হবে, নেক আমল করতে হবে। এখন বাবা নেক আমলের মধ্যে হালাল রুজি রোজগার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আজকে আমাদের দেশের মধ্যে সুদ বেড়ে গেছে। আমি জানতে চাই আমরা নামাজের মধ্যে আমরা যে ভিতর বাহিরের ফরজগুলো পড়ি, এর মধ্যে বাহিরের যে ফরজ, এক নম্বরে জায়গা ফাঁক, দুই নম্বরে কাফর ফাঁক। জোরে কোন কি ফাঁক? আরো জোরে কোন কি ফাঁক? আরো জোরে কোন কি ফাঁক? কাফর ফাঁক। এখন আপনি 20,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলেন, এই পাঞ্জাবিটা দইয়া মুচ্ছে একেবারে ইস্তারি দিয়ে নামাজ লইয়ে গেলেন। আপনি তো ভাবলেন যে আমার কাপড়টা বড় পবিত্র, কিন্তু ওই কাপড়টা যেই টাকা দিয়ে কিনছেন ওই টাকাটা যদি হারাম হয়, আপনার কাপড়টা কি হাকিকতে পবিত্র? যদি কোন হাকিকতে পবিত্র? এই জন্য বাবা সমাজের মধ্যে যদি কেউ সুদের সাথে সম্পর্ক থাকে, এই সুদ থেকে বাঁচতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কমিটির ভাইরা বারবার কানের কাছে এসে বলতেছে হুজুর সুদের বয়ান করেন। আমার সুদের বয়ানের একটা কোর্স আছে, এটা করতে গেলে পুরো 2 ঘন্টা সময় লাগে। এমনি উঠছি একটা আরেকটা বলা যাবে না, শুধু এতটুকুই বলি হারাম থেকে কোনো দিন হালাল হয় না। জুড়ে বলুন ঠিক কিনা?
এক বেটা ডাকাত থেকে একটা তেতুই গাছের বীজ আনছে, রোপণ করছে, মুরাদপুরের সব হুজুরে দিয়া দোয়া করাইছে, খতম পড়াইছে। দোয়ার সময় বড় হুজুরে কয়, কি উদ্দেশ্যে দোয়া? কয় হুজুর আমি তেতুরি বীজ লাগাইছি, দোয়া করেন গাছটা থেকে যেন আঙ্গুর ফল আসে। হুজুরে কয় সারা জীবন আমি দোয়া করি, আজকে শুধু হুজুরে করুক। শুধু হুজুরে কয় হুজুর আপনি সিনিয়র, আপনি করেন। কারণ কি? সব হুজুরেরা জানে কিয়ামত হইতে পারে তেতুই গাছ থেকে আঙ্গুর আসবে না। কথা কোন ঠিক কিনা? তেতুই গাছ থেকে যেমন আঙ্গুর ফল আশা করা যায় না, একইভাবে রে বাবা হারাম থেকে কোনোদিন হালাল আশা করা যায় না। আপনি খাইবেন হারাম, চাইবেন হালাল, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আপনি যদি আমলটারে আল্লাহর দরবারে কবুল করাইতে চান, আপনার আমলটাকে কবুল করানোর জন্য হালাল রিজিক লাগবে। জুড়ে বলুন ঠিক কিনা? বাইরে আমার পূর্বেকার ব্যক্তিদের আমল কেমন ছিল গো? ওয়া আমিলা আমালান সলিহা। আজকে আমলের বাজারও আগুন, ওয়াজ শুনতে শুনতে মাথা গরম, কিন্তু আমলের ব্যাপারে খবর নাই। আছে না নাই? এক বেড়ার মুখ বলে রুচি নাই। জোরে কোন কি নাই? মুখ রুচি নাই। মুরাদ ফুরতে রওনা হইছে, বাইন্যা সুং যাইব, একজন ডাক্তার আয় অভিগঞ্জ কিতার লাগাই দেই, দিলই রুচি বাইরে যায়। এক বেটা যখন রওনা করছে, সামনে কয়েকবারই দূর গেছে, বৃষ্টি শুরু হইছে, দেওয়ালের দ্বারে ফিট লাগাই একা রই রইছে। আক্কা বাড়ির মালিক দেখছে, টাইম দিয়ে আমরা বাইসা পাশের বাড়ির ডাক দিয়ে কো ভাই আইও, আপনি পাশের গ্রামের মানুষ, আপনারা তুই আমরা গরো বইমু কেমনে? আয়া বইন বইছে, ঘরের মধ্যে কুস্তা নাই, 2 কেজি চাউলের ভাত রাঁধছে, 1 কেজি ডাইল রাঁধছে। ডাক দিয়ে কয় ভাই দুপুরের টাইম না খাওয়াইয়া রাখি কেমনে? আমি গরিব মানুষ। এবার দেখো আমার মুখ রুচি নাই, রুচিওয়ালা ডাক্তারের দ্বারা যাইতাছি, কোনো অসুবিধা নাই, একটু খালি হাতটা ভিজাইবেন, আপনার বাবি চাইতাছে আপনারা চাইটা খাওয়াইতো। বাচ্চা অত হইরা যখন কইছো তে 8টা ভিজাই। বাবারে এক বল বাত আইনা রাখছে, গরো কুস্তানে খালি ডাইল আছে। বাতের বল তুইয়া গেছে, ডাইলের বল আনতো। আইয়া দেখে বলের জায়গাত বল আছে, হইলে বাতের জায়গাত বাত নাই। বেটা হো কিরে বাতের তো আর হাত ফাও নাই, বাত গেল কই? আর হইও না, তুমি আইতে লেট করছো, একটু মুইট কইরা টেস্ট করছিলাম, বল শেষ হয়ে গেছি কে। এর বলে মোহ রুচি নাই, তো অসুবিধা নাই, ডাইল রাখলাম, বাত লইয়াই গেছে। বাত আনতো, আয়া দেখে বল আছে, ডাইল নাই। ডাইল গেছে কই? রৌনের যে দাহনির গেরান রে বা বাগারের সুডে মাথা নষ্ট, এগুলা টান দিছে, ডাইলের বল খালি। একবার বাত আনছে, একবার ডাইল আনছে, কয়েকবার আনা নেওয়া করছে, বাতও শেষ, ডাইলও শেষ। বেডির উঠতে গেছে গা গুসা, খারে খাওয়াইতা বইছো, সব দি শেষ করে লইছে। এরে ডাইয়া কয় বাবা রে তুই আর ডাক্তারের দ্বারে যাইস না, যে যাতে রুচি তোর মুখ এরকম 2-4 দর্জন গেরামও তাহলে দেশ হাত ফালাই দিব। কথা কোন ঠিক কিনা? এর উঠে গেছে গুসা, সোজা মুখে হাঁটা শুরু করছে। যাইয়া দেখে বেডি ফাতফাতি হরতাছে, বৃষ্টি মাইয়া দিন লাখের উপরে বিজ্জে সার খার কেমনে রানবো? বেরিয়ে যাইয়া কয় দুসবইন গো, বউ গো, তোর মনো কষ্ট, বাতের ডেগের বাতার ডাইল শেষ, আমার কষ্ট কিতা জানস নি? হয় কিতা? তোর রান্দা গোড়ার সামনের গোড়র বলের ডাইল আর বাতের লইয়া অর্থ দৌড়াদৌড়ি করলাম, বাত আর ডাইলটারে একটানো হরতালাম না। বাত গেছে বাতের ভাই, ডাইল গেছে ডাইলের ভাই। আমরা দেশে ওয়াজ হয়, হইলে আমল হয় না। সামনে রমজান মাস বাবা, আমরা ওয়াজ আর আমল রে একখানো করতাম, চাই কি চাই না? এই রমজানের রোজা রাখতে চাই কি চাই না? অনেক যুবকেরা মনে রাখবেন রোজা রাখে না, পর্দা ফালাইয়া দোকানদারি করে। আইরে সারা বছর পর্দার খবর নাই, রমজান মাস আইলে দোকানও পর্দা ফালাও, পর্দা ফালাইয়া তুমি খারে খাওয়াও। হারাম কাজের মধ্যে আল্লাহর আইনকে অমান্য করার সহযোগিতা করলা। তুমি নিজে যত রোজাদারও আরেকজনে বেরোজগার বানাইবার সুযোগ করলা, তুমিও তো গুনাহগার। কথা কোন ঠিক কিনা? একটা রোজা ভাঙলে সারা বছরের রোজা ওই রোজার সমান হয় না। কথা বলুন ঠিক কিনা? যুবক সাবধান, আল্লাহর হুকুমের সাথে তামাশা করিও না। রোজাদার মানুষ সবচাইতে কষ্ট করে ইফতারের টাইমটা যখন দেখে রোজাদারেরা ইফতারি লইয়া বইছে, হে তখন নিরুপায় হইয়া শরম বাঁচাইবার লেগে এও একটা আনখ লইয়া বয়। এমন আনখ লইয়া বয় রে ভাই, ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইয়া মুসল্লি বাড়ি জায়গা ওগুলোর খাওয়ান শেষ, আল্লাহর বান্দার খাওয়ান শেষ নাই। কেমনে শেষ হইব? এসায় তো খালি এ খায় না, শতানো খায়। কথা কোন ঠিক কিনা? নাইলে ও তো সময় লাগে খাইতে। সাবধান। ও আমিলা আমালান সলিহা। এক কয়েল শোনা না না, আমার সর্দি হয়ে যায়, ইরেগেন লাগবে না, দিয়ে দেন, দূরে ফেলাই দেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার পূর্বেকার জামানার মানুষদের আমল কেমন ছিল? একটু মনোযোগ, শুধু আমলের কথাগুলো বলে আবার পয়েন্টের দিকে আসবো। ভারতের মধ্যে মুসলমানদের গৌরবান্বিত উজ্জ্বল ঐতিহাসকে সাক্ষী করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। জুড়ে বলুন ঠিক কিনা?
ওই কুতুব মিনার ভারতের দিল্লির বুকের মধ্যে মাথা উঁচু করে মুসলমানদের ইতিহাস হয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কোন। বাইরে আমার ওই কুতুব মিনার যার নামে, ওনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকি ওনার জীবনের যখন অন্তিম মুহূর্ত চলে আসলো, মনটা নরম করে দিবেন রে বাবা। জীবনের অন্তিম মুহূর্ত চলে আসলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার প্রধান খলিফাকে ডাক দিয়ে কয়, বাবা রে, শরীরের হালত ভালো না, মনে হয় বেশি দিন থাকবো না। তোমারে আমি জানাইয়া দেই, আমি যদি মারা যাই আমার লাশটারে গোসল করাইবা, কাফন পরাইয়া সারা দেশের মধ্যে এলান করবা জানাজার জন্য। জানাজার মাঠে আমার লাশটা নেওয়া হবে। জানাজার মাঠে দাঁড়াইয়া কারে দিয়ে জানাজা পড়াইবা জাননি? যার মধ্যে গো 4টা আমল থাকবে, তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। জোরে কোন আল্লাহু আকবার। ও মুরাদপুরের বাবা, আমল নাই। আমল কি? মনে রাখবেন, ইমানের বাউন্ডারি হলো আমল, ফরজের বাউন্ডারি সুন্নাত, সুন্নাতের বাউন্ডারি হলো আমার মুস্তাহাব আমল। যে মুস্তাহাবকে না পড়লে কি গুনাহ হবে ছেড়ে দেয়, ওই মানুষটা কিছুদিনের মধ্যে সুন্নতকে অবহেলা করবে। যেই মানুষটা কয় সুন্নত না পড়লে কি হবে, ফরজ তো পড়ি, ওই মানুষটা দেখবেন ফরজকেও বাদ দিয়ে দিবে। এই জন্য ফরজের বাউন্ডারি হলো সুন্নাত, সুন্নতের বাউন্ডারি হলো আমার বাইরা আপনার মুস্তাহাব আমলগুলো। ছোট আমল যদি করেন, বড় আমলগুলোর প্রতি আপনার কেয়ারিং বেড়ে যাবে। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলি, বাবারে আমার জানাজা কে পড়াবে? আমি নাম বলবো না। 4 আমলওয়ালা ব্যক্তি, যার মধ্যে 4টা গুণে গুণান্বিত হবে। 4টা আমল যার আমলের মধ্যে থাকবে গো, তারে দিয়া আমার জানাজা পড়াইবা। ওই 4টা আমল যদি না হয়, আমার জানাজা পড়াইবা না। আমি কুতুবউদ্দিনকে তোমরা জানাজা বিহীন দাফন করে দিবা। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অল্প দিনের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। সারা ভারতবর্ষে খবর হয়ে গেল, আল্লাহর ওলি কুতুবউদ্দিন নাই, ইন্তেকাল হয়ে গেছে। যুগ যখন জগৎ বিখ্যাত বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল হয়ে গেছে, দিক দিগন্ত থেকে বড় বড় মুফতি, মুহাদ্দিস, আল্লামাগণ জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আসতেছে। আসতে আসতে বাবা হাজার লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে। কে জানাজা পড়াবে, একটা শোরগোল পড়ে গেছে। কে জানি গো এমন বড় আল্লাহর ওলির জানাজা পড়াবে, শোরগোল পড়ে গেছে। সমস্ত মানুষ যখন আসলো, আমার বাইরা ওনার প্রধান খলিফা হাতটা বাড়াইয়া কয়, হুজুরের লাশ এখানে হাজির, কে জানাজা পড়াবে জাননি? জাননি? উনি 4টা কারো নাম বলে যায় নাই, 4টা আমলের কথা বলেছে। 1 নাম্বার আমল হলো গো, যেই মানুষটার উপরে নামাজ যখন ফরজ হয়েছে, ওই নামাজ ফরজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। জোরে কোন আল্লাহু আকবার। যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। বাইরে 2য় নাম্বার আমল হলো, যেই মানুষটার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ ছুটে নেই। এরে আমার মুরাদপুরের ভাই, মনে একটা আশা, হুজুর আমার সন্তান নাই, হুজুর আমার সন্তান বিদেশে যাবে, হুজুর আমি মুসিবতে আছি, হুজুর আমি এই পরিকল্পনা নিয়ে আছি, বাস্তবায়ন হচ্ছে না। একটা আমলের কথা বলি গো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন করতে থাকবেন, পাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ হবে। রাত্রি যখন গভীর হবে, মানুষগুলো ঘুমায়া যাবে, বিবি জানবে না, কেউ জানবে না। রাত্রি গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করিয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহু আকবার কইরা 2টা রাকাত তাহাজ্জুদ নফল নামাজের নিয়ত করিয়া দাঁড়াইয়া যাবেন। আল্লাহু আকবার কইয়া রুকু সেজদা করিয়া সেজদায় পড়িয়া চোখের পানিগুলো ফালায়া আল্লাহর একটা ডাক দিবেন, আল্লাহ একটা ডাক দেন না রে ভাই আল্লাহ। ও মুরাদপুরের যুবক, রমজান আসতেছে রে বাবা, বড় নিয়ামত লইয়া
যদি তোমার জীবনের গুনাহ মাফ না করাইতে পারো, এটা তোমার ব্যর্থতা, আমার আল্লাহর রহমতের দূরত্ব নয়, তুমি নিজেই দূরে সরে যাচ্ছ। এমন একটা ডাক দেন যেন আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজটা চলে যায়, হেদায়েতের নজরও যেন আপনি আমার উপর আল্লাহ দেয়। একটা আওয়াজ দেয়া কন্যা আল্লাহ, আরো আওয়াজ দেয়া কন্যা আল্লাহ, একটু বড় করে কন্যা আল্লাহ। সেজদার মধ্যে পড়িয়া বান্দা যখন কই আল্লাহ 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 আল্লাহ, বান্দা আল্লাহ কইয়া চোখের পানি চোখ গড়ায়া নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ আপনার জায়েজ মকসুদ গুলো কবুল করিয়া নিবে। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আবার দ্বিতীয় আমল হলো যার জীবনে তাহাজ্জুদ খাজা নাই। তৃতীয় আমল হলো যার সামনে সুন্দরী নারী পড়ছে, নজর সুন্দরী নারীর চেহারায় পড়ে গেছে, কিন্তু রে বাবা অন্তরে ওই নারীরে নিয়ে কোনো কুমন্ত্রণা করে নাই, খারাপ চিন্তা করে নাই, লালসা করে নাই। 4 নাম্বার আমল হলো গো যার জীবনে কোনোদিন আসরের নামাজ ছুটে নাই, হাতটা বাড়ায়া কন্যা আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা ডাক দিয়ে কই 4 আমল ওয়ালা ব্যক্তি আসনি, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও, আসনি হাত বাড়াও। মাঠের মধ্যে লক্ষ মানুষ, বড় বড় আল্লামা, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস মুফাসসির হাজির, বড় বড় আলেম উলামা হাজির। মাঠটা কবরের মতো নিচু হয়ে গেছে, সকলের মাথাগুলো নিচু চড়ে গেছে। কারো তাহাজ্জুদ আছে, আসরের সুন্নত নাই, কারো আসরের সুন্নত তাহাজ্জুদ আছে, কিন্তু রে বাবা তাকবীরের উলা নাই। 4 আমল মিলে এমন আমলওয়ালা ব্যক্তি কারো নাই। মাঠটা নীরব হয়ে গেছে। প্রধান খলিফা ডাক দিয়ে কয় এই 4 আমলওয়ালা ব্যক্তি আসনি, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও। মুহূর্তের মধ্যে মাঠটা হাসরের ময়দানের মতো, কবরের মতো নীরব হয়ে গেছে। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। বাইরে এমন নীরব হওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে মাঠটা নীরব হয়ে গেছে, কোনো মানুষ শব্দ নাই। উনি ডাক দিয়ে কয় 4 আমলওয়ালা ব্যক্তি যদি না পাই জানাজা হবে না, হুজুরের ওসিয়ত, জানাজা বিহীন দাফন করতে হবে। কোনো রায়, কোনো আওয়াজ নাই, কেউ সামনে আসে না, কেউ কোনো কথা বলে না। এমন সময় তিনি লাশের খাঁটি ধরার জন্য আদেশ করলো, কবরস্থানে নিয়ে যাও। লাশের কাঠিতে হাত দিবে, সামনের কাতার থেকে গো একজন হাত বাড়ায়া কয়ে দাঁড়াও, 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 আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ইতিহাস বলে ওই ব্যক্তি আর কেউ না, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস। মিয়া ইমান নিয়া কন্যা আল্লাহু আকবার। যে জাতের আওয়াজ দেন মিয়া মশা মাছিও লড়ে না। বাবা শাহজালালের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদগুলো ভেঙে গিয়েছিল। আজকে মুরাদপুরের মুসলমান আওয়াজ দেয়, হিম্মতওয়ালা আওয়াজ হয় না, এমন আওয়াজ দেন আওয়াজের সাথে যেন রুহুটা বাহির হয়ে যায়। কন্ত দেখি আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মিয়া আল্লাহরে ডাক দিবেন, এই ডাকের মধ্যে মরলেও তো হইবা আল্লাহরে ডাক তো দিয়া মরছে। আর আমরা তো রেডি ফতুয়া দিতাম আমাদের জান্নাতি শহীদি মারহাবা কর। আওয়াজ দেওয়ার লাগে। আমি তো প্রায় সময়, আমি আরো 10 বছর আগ থেকে আপনারা হয়ে আইছি বলে আমার ওয়াজ এদায়া তো হইতো নাই, তা আমি খুব বালা করি জানি। তাহলে হুজুর ওয়াজ করুন কেরে বলে আমি কেন বয়া আল্লাহু আকবার হওয়াই, দুরূদ শরীফ পড়াই, সুবহানাল্লাহ হওয়াই। এই আমলগুলোর সওয়াব আপনার নিজস্ব আমল চলে যাবে আপনার আমল নামায়। কথা কোন ঠিক কিনা? আমার শ্রদ্ধেয় হুজুর আছে, জিজ্ঞাসা করেন, আমার কথাতে কোনো ফাঁক নাই। এখানে বৈশা আল্লাহরে ডাক দিছেন, এটা কি আমি ডাক দিছি না আপনি দিছেন? তাহলে আপনার ডাকের আমল কি আপনার আমল নামায় যাবে না? যাবে না। এটা আপনার ব্যক্তিগত আমল, এই সওয়াব আপনি হাসরের ময়দানে গাট্টি বইরা লইয়া উঠবাই। মারহাবা করো। মানুষ কখনো লাভ বুঝে না, ক্ষতি বুঝে না, খালি বুঝে ব্যবসার লাভই, কিন্তু দুনিয়ার থেকে আখিরাতের ব্যবসা কেমনে করান লাগবো এটা এখনো আমরা বাইল পাইছি না, বাইল ফাওয়ান লাগবো। জোরে কোন মারহাবা। হাতটা বাড়ায়া কয়ে লাশের খাটিতে হাত দিও না, দাঁড়াও। সকলের নিচু করা মাথাটা মুহূর্তের মধ্যে উপর হয়ে গেল। তাকায়া দেখি তিনি আর কেউ না, তিনি হলো দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস। আশ্চর্য হয়ে গেল, তিনি আমাদের সুলতান, এত বড় শাসক, এত বড় বাদশাহ। উনি ডাক দিয়ে বলতেছে থামো,
আমি এই কথাগুলো বলার পরে আগেরে প্রধান খলিফা তুমি এক কাজ করো, কই কি মারহাবা করো। উনি ডাক দিয়ে বলে আমি জানাজার পরে কথা বলবো, আগে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মুখ থেকে কাপড়টা সরাইয়া দাও। জানাজার খাটিটার কাছে গেল, লাশের খাটিটার কাছে গেল, মনোযোগ মনোযোগ মনোযোগ। লাশের খাটিটার কাছে যাইয়া উনি বলতেছে মুখটা থেকে কাপড় সরাও। প্রধান খলিফা কাপড়টা সরাইলো, কয় এবার তুমি পিছাইয়া যাও। এবার খলিফা পিছনে চলে গেল। উনি রে বাবা শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খানের কাছে মুখটা নিছে, কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়া কয় কুতুবউদ্দিন ও কুতুবউদ্দিন, নিজে তো অলি হইয়া বিদায় হইয়া গেলা, হাজার লাখ মানুষের সামনে আমি শামসুদ্দিন রে লজ্জা দিলাম। নিজে অলি হইয়া বিদায় হইলা ওরে কুতুবউদ্দিন, আর আমি শামসুদ্দিন রে বুঝি তুমি লক্ষ মানুষের সামনে লজ্জা দিলা। ইতিহাস সাক্ষী কানের কাছে চুপি চুপি কথাটা বলেছে। ওই সময়ে কুতুবউদ্দিন বখতিয়ার মুর্দা দেহটা খাটির মধ্য থেকে চেহারাটা একটা মুস্কি হাসি মারছে। তারে মাটিয়ে খায় না জমে বসয় না গো প্রেমিকে যে জনায়, তারে মাটিয়ে খায় না জমে বসয় না গো প্রেমিকে যে জনায়। ও সে যে লোকের সামনে লোকি দিয়া মরণের বাব দেখায় প্রেমিক যে জনায়। আওয়াজ করে জবান ছেড়ে বলুন ঠিক কিনা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সঙ্গে তিনি দাঁড়ায় লাশের সামনে দাঁড়ায় কয় হাজিরানে মজলিস মুসল্লি শুনো, আল্লাহর শপথ করে বলি আমার জীবনে কোনোদিন তাকবীরে ওলা ছুটে নাই, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই। আমি শামসুদ্দিনের নজর মহিলাদের চেহারায় পড়েছে, আমি কোনোদিন মনের মধ্যে খারাপ চিন্তা আনি নাই। এরে আমার মুসল্লিরা শুনো, আমার জীবনে কোনোদিন আজ অবধি পর্যন্ত আসরের সুন্নত ছুটে নাই। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ওয়া আমিলা আমালান সলিহা, নেক আমল করতে হবে, নেক আমলের দাম আছে না না। আজকে আমল করতে চান না বাবা, সাহাবীরা আমলের কথা শুনলে পাগল হয়ে যাইতো। রসুলের সামনে দাঁড়াইয়া কত ইয়া রাসূলুল্লাহ কোন আমল করলে কত সওয়াব বেশি, কত সওয়াব বেশি। এই যে রমজান আসতেছে বাবা, আমরা রোজা রাখবো, আমরা কি রোজাগুলা বাদ দিব? তারাবিগুলো বাদ দিব? কোনোদিন বাদ দিব না। তাহলে ঈমান আনার পরে আপনাকে নেক আমল করতে হবে এবং তওবা করতে হবে। অনেকে মনে করে হুজুর এত গুনাহ করছি আল্লাহ কি মাফ দিব? আমার আল্লাহ কয় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে রে বাবা, পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার কে, তারে আমি একটু দেখতাম। আল্লাহ কয় মুসা রে তুমি ওই রাস্তার মধ্যে সকালবেলা তাকায়া দেখবা যে মানুষটা রাস্তা দিয়ে যাবে সে হলো গুনাহগার। তাকায়া দেখে একটা লোক কাঁধের মধ্যে করে একটা বাচ্চারে কুলে লইয়া যাইতেছে। আল্লাহরে আবার কয় আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককারকে দেখতে চাই। আমার আল্লাহ কয় বিকালবেলা রাস্তার দিকে তাকাইবা, যে যাবে সেই হলো নেককার। তাকায়া দেখে গো যেই মানুষটা সকালবেলা গেছে ওই মানুষটাই বিকালবেলা আসছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ আল্লাহ, সকালবেলা যারে দেখলাম বিকালেও তো একই লোক, সকালবেলার গুনাহগার বিকালের মধ্যে কেমনে নেককার হইল জানতে চাই। আমার আল্লাহ কই মুসা রে ওই যে লোকটার কুলের মধ্যে বাচ্চাটা দেখছো সে পাহাড়ে গেছে, ওই পাহাড়ের মধ্যে কাজ করতেছে। বাচ্চাটা বাবারে ডাক দিয়ে কয় বাবা এই দুনিয়াতে সবচেয়ে বড় কি? কয় পাহাড়। কয় পাহাড়ের চাইতে বড় কি? কয় সাগর। বাচ্চা বলে বাবা গো সাগরের চাইতে বড় কি? কয় চন্দ্র সূর্য। তার চাইতে বড় কি? কয় আকাশ। এবার বাচ্চা বলে আব্বা আকাশের চাইতে আসমানের চাইতে বড় কি?
ওই লোকটা মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ একটা চিন্তা দিয়া কই, বাবারে আকাশের চাইতে জমিনের চাইতে তোর বাবার জীবনের গুনাহসমূহ বড়। ছোট বাচ্চা তো গুনাহ বুঝে না, আবার বলতেছে, বাবা তোমার গুনার চাইতে বড় কিছু আসেনি। বাবা চোখের পানি পালাইয়া কয়ে, পুত্রী ও আমার সন্তান রে, তোর বাবার গুনার চাইতে হাজার হাজার গুণ বেশি বড় তোর বাবার মালিকের ক্ষমা। তোর বাবার গুনার চাইতে হাজার হাজার গুণ বেশি বড় তোরা বাবার আল্লাহর ক্ষমার দরওয়াজা। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড় গুনাহ করো না কেন আল্লাহর দরবার থেকে নৈরাশ হয় না। বলে হুজুর আমি নামাজ পড়ি না, নামাজ ধরে নাও, নামাজ পড়েন না, নামাজ ধরেন। আমাদের উচিত গুনাহ থেকে ফিরে আসা। ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আপনার গুনাহ যদি ফিরে আসেন, আল্লাহ কি করবে? আপনার গুনার পাহাড়কে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। কেন? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তিনি অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। তিনি আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত, শুধু আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। ইনশাআল্লাহ দেখা হবে, সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমি মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে যাই, আমার একটা সমস্যা শরীরে। আল্লাহ যেন আমাকে এটা পরিপূর্ণ শেফা দান করে, সকলে কোন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।